চলো দেখো 52 নম্বর অঙ্কটি দেখো কি আগের দিন হয়েছে, তবু একটু বলি, কারণ না হয় 53 অঙ্ক তোমরা পারবে না যদি 52 না বলি। আমি দেখো 52 নম্বর অঙ্কটি কি বলেছে, একটু আবার এটাকে আমরা রিভিশন দেব। হ্যাঁ, এই অঙ্কটা দেখো 52 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করবে তোমরা। হ্যাঁ, আচ্ছা রেড কালারটাই নিচ্ছে একটু, হ্যাঁ, না হয় এটার সাথে ম্যাচ করে যাবে। দেখো কি বলেছে এক নম্বরে, এক নাম্বারতে কি বলেছে, মিউট করবে কিন্তু, তোমরা কিন্তু মিউট করবে, কেউ আনমিউট করবে না। দেখো টু টু দি পাওয়ার, এটা কি আছে, টু টু দি পাওয়ার 9 রয়েছে, এটা কি টু টু দি পাওয়ার 9, এটা কি 3 টু ইন্টু 3 টু 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 6 এর মোট উৎপাদক, জোড় উৎপাদক, বিজোড় উৎপাদক, মৌলিক উৎপাদক নির্ণয় করো। মানে কতগুলি করে রয়েছে, কোশ্চেনটা এটাই বলতে চাই। তো দেখো ওগুলো কিভাবে করতে হয়। মোট উৎপাদক, মোট উৎপাদক, উৎপাদক বলতে ফ্যাক্টরকে বোঝাচ্ছে। আচ্ছা স্যার উৎপাদক জিনিসটা কি? তো উৎপাদক জিনিসটা দেখো আমি এখানে কেউ ভিডিও যদি অন করছো তো ভিডিওটা অফ করো, মানে নিজের ভিডিও কেউ যদি অন রেখেছো, হ্যাঁ অফ করবে। তুহিন সুব্রা অফ করো, তুহিন সুব্রা অফ করো। দেখো বিষয়টা কি হচ্ছে তোমার, স্যার এই যে বললাম না উৎপাদক, স্যার এই যে উৎপাদক কথাটা, স্যার উৎপাদক কথাটা কি, উৎপাদক কথাটা এইটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো তোমরা। হ্যাঁ, উৎপাদক বলতে যেমন আমি বললাম তোমাকে নয়, তো নয়ের উৎপাদক অর্থাৎ নয় কি কি দিয়ে ভাগ যায়। কোন সংখ্যা যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সমস্ত সংখ্যাগুলিকে ওই মূল সংখ্যাটির উৎপাদক বলে। যেমন নয় কি কি দিয়ে ভাগ যায়, যেমন নয় 1 দিয়ে ভাগ যায়, তোমার 3 দিয়ে ভাগ যায়, নয় তোমার 9 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা বলতে পারি এখানে নয়ের উৎপাদক কটি হলো বলো, 1 2 3। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? হ্যাঁ কি না বলবে একবার। উৎপাদক, হ্যাঁ রেসপন্স করবে একটু, এটুকুটা বলবো, রেসপন্সটা করবে। হ্যাঁ, উৎপাদক বলতে কি বোঝায়, উৎপাদক বা ফ্যাক্টর বলি ইংরেজিতে, মানে কোনো একটি সংখ্যা, কোনো একটি সংখ্যা যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সমস্ত সংখ্যাগুলিকে মূল সংখ্যাটির উৎপাদক বলা হয়। মানে বিষয়টা কি, যেমন নয়, নয় কি কি দিয়ে ভাগ যায়, নয় 1 দিয়েও ভাগ যায়, নয় 3 দিয়েও ভাগ যায়, নয় 9 দিয়েও ভাগ যায়। এগুলো হচ্ছে নয়ের উৎপাদক, তার নয়ের উৎপাদক 1 3 9 এইগুলো হচ্ছে। তো এইখানে কোয়েশ্চেনটা এরকমই জিজ্ঞেস করেছে। তো এরকম না জিজ্ঞেস করে কোয়েশ্চেন এখন এরকম জিজ্ঞেস করে, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এরকম পার্টিকুলার কোনো তোমাকে বলে দেবে না যে 305 এর উৎপাদক কি কি, বলবে না, তোমাকে এরকম দেবে যেটা আমার এখানে দেওয়া রয়েছে। তো দেখো এখানে ভালো করে লক্ষ্য করবে, মোট উৎপাদক কিভাবে আমরা বার করি। মোট উৎপাদক, মোট উৎপাদক, দাঁড়াও কেউ জয়েন করছে। হুম, তাহলে মোট উৎপাদক আমরা কিভাবে বার করি, মন দিয়ে শুনবে কিন্তু। এখানে পাওয়ার সংখ্যাটার খেয়াল রয়েছে, মোট উৎপাদক মানে টোটাল ফ্যাক্টর বলে এখানে লেখা আছে দেখো। মোট মানে টোটাল, টি ফর টোটাল মোট, আর এফ মানে ফ্যাক্টর, তাহলে টোটাল ফ্যাক্টর বলা হয়। হ্যাঁ, টোটাল ফ্যাক্টর বলা হয়। তো এটা কি, এটা কিন্তু এখানে একটু ভুল রয়েছে। হ্যাঁ, এটা 24 হবে কিন্তু, এটা আমি বলে দিচ্ছি, আগের দিন একটু ভুল হয়েছিল, এটা 24 হবে। কিভাবে হবে সেটা বলে দিচ্ছি চলো আজকে। টোটাল ফ্যাক্টর মোট উৎপাদক কিভাবে বার করতে হয় বলো, 2 এর পাওয়ারে কত রয়েছে এখানে বলো, 9, হ্যাঁ কি না বলবে একবার। সবাই দেখতে পাচ্ছ তো 2 এর পাওয়ারে কত রয়েছে, 9, রেসপন্স করবে। হ্যাঁ 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 আসতে, হ্যাঁ তাহলে 2 এর উৎপাদক, সরি 2 এর পাওয়ারে কত রয়েছে বলো, 9 রয়েছে। তো পাওয়ার, হ্যাঁ হ্যাঁ বাস, তো পাওয়ার সংখ্যাগুলিকে এক এক করে বাড়িয়ে লিখতে হবে তোমাকে, আর এক এক করে বাড়িয়ে লিখতে হবে মোট উৎপাদক বার করতে গেলে। এবার মিউট করে দাও। তাহলে দেখো 9 আছে 2 এর পাওয়ারে, আমি নেব কত 10, আবার কি করব গুণিত চিহ্ন দেব। দেখো এখানে 3 এর পাওয়ারে কত রয়েছে 5, আস্তে মিউট করবে। 3 এর পাওয়ারে কত রয়েছে বলো 5, তো 5 রয়েছে এক বেশি, 5 এর থেকে এক বেশি 6 নেবে। আবার এখানে দেখো 5 এর পাওয়ারে কত রয়েছে বলো 4, 4 আছে তাহলে এক বেশি লিখলে কত হবে 5। এখানে 7 এর পাওয়ারে কত রয়েছে 6, 6 এর থেকে এক বেশি নেব 7। আর এগুলোকে আমরা গুণ করে দেবো, গুণ করার পর যে গুণফলটা হবে সেটাই হবে মোট উৎপাদক। তো দেখো নর্মালি আমরা গুণ করব, 6 10 60 হবে, 5 7 কত হবে বলো 35। তাহলে 60 আর 35 কে গুণ করলে কি হবে, দেখো গুণফলটাও কিভাবে করতে হয় দেখো, গুণ 35 এর সাথে 0 কে গুণ করলে 35 0 তে 0 হবে, হাতে আমার কিছুই নেই। এবার কি রয়েছে, 35 এর সাথে 6 কে গুণ করলে কত হবে, 35 সাথে 6 কে গুণ করলে হয় 210, 210। তাহলে টোটাল ফ্যাক্টর, একটু ওয়েট করো, তাহলে টোটাল ফ্যাক্টর কত হয়ে গেল 2100, গুণ করলে কত আসছে বলো 2100।
এটা কত এলো বলে 2100। তাহলে মোট উৎপাদক কতগুলো হলো? 2100টি। তার মানে বিষয়টা বোঝাতে চাইছি এইটাই, যে এইরকম যদি তুমি করে যাও এইভাবে এইভাবে, এখানে 3টি রয়েছে 9-এর উৎপাদক, তো এই যে পুরো সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটি যদি আমরা মোট উৎপাদক বার করি তো 2100টা পাবো। মানে 2100টি এমন সংখ্যা রয়েছে যেগুলো তোমরা ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে, 2100 বার ওর উৎপাদক গুলো পাবো। ক্লিয়ার হয়ে যাবে পরের অঙ্কটাতেই। এই যে নেক্সট অঙ্ক আছে না, এখানে আমরা ক্লিয়ার করে দেবো তোমাদের বিষয়টা। 2 নাম্বারটা বুঝবে, মন দিয়ে শুনবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে থাকেই থাকে। যারা পরীক্ষা দিচ্ছ তারাই বুঝবে, যারা দিচ্ছ না মন দিয়ে শুধু শুনবে, আর যারা পরীক্ষায় বসছো তো আমরাই বলবে হ্যাঁ স্যার আসে এই টাইপের কোয়েশ্চেন। জোড় উৎপাদক, জোড়কে বলা হয় ইভেন ফ্যাক্টর, ইএফ, দেখো আমার লেখা আছে ইএফ, তাহলে এখানে জোড় উৎপাদক। মন দিয়ে শুনবে ক্লাসটা, আবার বলছি, জোড় উৎপাদক, তাহলে জোড় উৎপাদককে আমরা বলি ইভেন ফ্যাক্টর। জোড় উৎপাদক কিভাবে পাওয়া যায় স্যার? তো দেখো জোড় উৎপাদক কিভাবে পাওয়া যায় না, এইখানে জোড় সংখ্যা রূপে কে রয়েছে বলো না, 2 3 5 7, এই যে কোয়েশ্চেনটি দেওয়া রয়েছে এখানে জোড় উৎপাদক বলেছে যেহেতু, তো জোড় সংখ্যা কোনটি 2 3 5 7 এর মধ্যে বলবে, কথা বলো, মুখে কথা বলো। জোড় সংখ্যা হচ্ছে 2। 2, তো 2 এর পাওয়ারের নো চেঞ্জ, ঠিক তো? 2 এর পাওয়ারে তোমার কোনো চেঞ্জ করা যাবে না, বাকি কি করতে হবে, পাওয়ার গুলো এক এক বেশি লিখতে হবে। তো 2 এর পাওয়ারে দেখো আমার 9 রয়েছে, তো 2 এর পাওয়ারে 9 লিখলাম আমি, ইনটু, আচ্ছা, উপরে যেগুলো রয়েছে স্যার সেগুলো পাওয়ার 9 বল, তাই তো? হ্যাঁ পাওয়ার বোঝায়, উপরের সংখ্যাগুলোকে পাওয়ার বলে, পাওয়ার আচ্ছা উপরে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে তো 2 পেরেছি। এর পাওয়ারে 9, তো 9টাকে 9 রাখবো, বাকি যে পাওয়ার গুলো আছে এক এক বেশি করে নেব। তাহলে দেখো 3 এর পাওয়ারে 5 আছে, আমি 6 নেব, 5 এর পাওয়ারে 4 আছে, আমি 5 নেব, 7 এর পাওয়ারে 6 আছে, আমি 7 নেব, বাস গুণ করে দেবো। তাহলে এটা কি করতে হবে, দেখো এটা গুণ করে দিতে হবে নরমালি, তাহলে 6 9 কত হয়ে বলো 54, 6 9 54 ইন্টু 5 7 35। তাহলে এটা আমরা গুণ করব 80, যে কিছু বললে আমি 80 তার উপর। আবার দেখো দেখো গুণ করার সিস্টেম দেখো, আমরা এই ছোট ছেলের মতো এরকম গুণ করতে যাবে না আর কেউ, যে 54 আর 35 গুণ পেয়ে গেলাম, এবার গুণ করতে লেগে গেলে তোমরা এরকম না, দেখো গুণ করার সিস্টেম দেখো, 35-এর সাথে আমি এই 4 গুণ করব, 35 4-এ কত হয়ে বলো 140, 140-এর এই 0 লিখবো আমি, তাতে আমার কত থাকলো বলো 14। আবার 35 সাথে আবার কত গুণ করতে হবে, এই 5-কে গুণ করবে, 35 5-এ কত হয় বলো, 35 5-এ কত হয় 165, তাই না? 165 না 75 হবে, তাই না? 175, 175-এর সাথে 14 যোগ করবো, 175 আর 14 যোগ করলে কত হবে 189, এই সরি 150, কত আসছে বলো তো, 35 4-এ 1 হাতে 14, আর 35 5-এ কত হয় বলো 175, 175-এর সাথে 14 যোগ করলে কত আসবে 189, 189। দেখো এক লাইনে হয়ে যাচ্ছে উত্তরগুলো, গুণগুলো। তাহলে হয়ে যাবে কত 1890 হচ্ছে জোড় উৎপাদক। আচ্ছা স্যার জোড় উৎপাদক বলতে মানে জোড় সংখ্যাগুলো, মানে এই যে সংখ্যাটা জোড় কোনগুলো 2 4 6 এরকম তার উৎপাদক রয়েছে জোড় সংখ্যা, তাহলে জোড় উৎপাদক রয়েছে 1890টি। এবার 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখো না, আমাকে কি বার করতে বলেছে 3 নাম্বার, এখানে লক্ষ্য করো 3, বিজোড় উৎপাদক। হ্যাঁ বলো। বলছিলাম যে আপনি শুরু করলেন যে যে সমস্ত পাওয়ারের যে সমস্ত পাওয়ার গুলো যোগ করতে বললেন, তো আপনি তো বলছেন বুঝতে পারছি না, দাঁড়াও, এই সঞ্জিত আস্তে 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 আস্তে, তোমার কথাগুলো ক্লিয়ার আসছে না, পরে বলবো, আমি একটু অঙ্কটা কমপ্লিট দিই, আমি বুঝতে পারছি না, তোমার ক্লিয়ার আসছে না ভয়েসটা তোমার। দেখো একটু ফেসে ফেসে আছে, বিজোড় উৎপাদক কিভাবে বার করতে হয় দেখো, মন দিয়ে একটু শোনো, ক্লাসটা মন দিয়ে শোনো, তারপরে আমি সবার কথাই শুনবো। বিজোড় উৎপাদক কিভাবে বার করতে হয়, তো বিজোড় উৎপাদক আমরা কিভাবে বার করব না, বিজোড় উৎপাদক আসতে, কে রয়েছো মিউট করো, কেউ আবার ভিডিও অন করে দিচ্ছ, কে রয়েছে ভিডিও অন করেছে না, নামটা একটু বলো তো, একটু রিমুভ করি, যে এরকম ডিস্টার্ব করবে তাকে রিমুভ করবো, নামটা কেউ বলবে, দেখতে পাচ্ছ ওইভাবে হয় না, হ্যাঁ যে করবে না তো বাকিদের তো করতে যাও, তুমি হয়তো চাকরি পেয়ে গেছো বা লেগে আছে, বা তোমার হয়তো দরকার নেই, তো বাকিদেরকে অন্তত করতে। বলছি ডান দিকে যেগুলো ওগুলো কি প্র্যাকটিস করা মানে প্র্যাকটিস করানো হয়েছে, ওগুলো ডান দিকে যে ম্যাথ গুলো করানো হয়েছে? ডান দিকে কোনগুলো আগে করানো হয়েছে, এই ওই অঙ্কটা যে আগের দিন সব। হয়েছে, আগের দিন, এটাকে আমি আবার রিপিট করছি, কারণ ও আচ্ছা। এই অঙ্কটা, এই যে অঙ্কটা এখান থেকে আজকে স্টার্ট হওয়ার কথা, কিন্তু এটা পারবে না যদি আগের ক্লাসটা তুমি না থাকো, এইটা।
তো দেখো বিষয়টা কি বললাম, বিজোড় উৎপাদক কিভাবে পাওয়া যায়। মিউট করো, মিউট করো। দেখো তো বিজোড় উৎপাদক কি করবে, নর্মালি 2100 থেকে 1890 বাদ দিয়ে দাও, তাহলে উত্তর পেয়ে যাবে। তাহলে বলো, তোমরাই বলো 2100 থেকে আমরা যদি এটা বাদ দিয়ে দিই কত হবে, 1890 বাদ দিলে কত হবে, 290 হবে কিনা বলো, উত্তর হয়ে যাবে। কিন্তু এবার পরীক্ষায় আমি বলছি কি কোয়েশ্চেনটা দেবে তোমাকে, যদি এইখান থেকে দেই, এই কোয়েশ্চেনটা এরকম দিয়ে দেবে একটা, ডাইরেক্ট বলবে বিজোড় উৎপাদক বার করো, বা ডাইরেক্ট বলবে জোড় উৎপাদক, বা ডাইরেক্ট বলবে মোট, বা ডাইরেক্ট বলবে মৌলিক উৎপাদক, কোনো একটা বলবে, একটা যে কোনো বলবে। তো কিভাবে আমরা করব, দেখো বিজোড় উৎপাদক এমনি তো উত্তর হয়ে গেল 290, তোমরাই বলো যে মোট উৎপাদক কতগুলো আমার 2100, আর জোড় উৎপাদক পেলাম আমি 1890। তো মোটের থেকে জোড় বাদ দিয়ে দাও, বিজোড় উৎপাদক আমি পেয়ে যাবো। আমাকে তো বিজোড় উৎপাদকই বার করতে বলেছে, এই যে বিজোড় উৎপাদক। কিন্তু কিভাবে করতে হয় সেটা এবার বিষয়টা দেখো। এখানে যেহেতু আমি বিজোড় উৎপাদক বার করছি, তার জন্য, যেহেতু বিজোড় উৎপাদক বার করছি তার জন্য বিজোড় সংখ্যাগুলো নেব। তো এখানে জোড় সংখ্যা রূপে বলো 2 হচ্ছে কিনা বলো, 2 জোড় সংখ্যা, হ্যাঁ কি না বলবে, বলবে 2 তো জোড় সংখ্যা, এই 2 কে বাদ দিয়ে দেবো। যেহেতু আমি বিজোড় বার করছি, 2 কে গুলি মারো, 2 কে যদি গুলি মেরে দিই সে একবারে ডেড হয়ে গেল, তাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো 2 বাদ দিয়ে বাকিগুলো তাকাও, 3 5 7, 3 এর পাওয়ার 5, 5 এর পাওয়ারে 4, 7 এর পাওয়ারে 6। এইগুলোকে কি করতে হবে, এইগুলোকে সেম এক এক করে বেশি নেব। তো 3 এর পাওয়ারে 5 আছে 6 নেব, 5 এর পাওয়ারে 4 আছে 5 নেব, 7 এর পাওয়ারে 6 আছে 7 নেব। এক এক বেশি করবে, যা পাওয়ার থাকবে তার থেকে এক এক করে বেশি নেবে, এইটাই হচ্ছে নিয়ম, অন্য কিছু না। আবার কে প্রেজেন্টিং, কেউ এরকম আছে কি? স্যার বলছিলাম যে যদি জোড় সংখ্যা 4 যদি থাকে, 4ও যদি থাকে তাহলে 4টাকে হটিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও তোমাকে মৌলিক সংখ্যাগুলোই দেবে, 2 3 5 7 এরকম ভেঙেই দেবে, ভেঙে দেবে। তখন তুমি কি করবে, দেখো 4 মানে তো, 4 মানেই তো আমি এটা লিখতে পারি কিনা, 4 এর পাওয়ারে তোমার এরকম দেওয়া থাকলো, তো 4 মানে তো 2 × 2, বলো লেখা যায় না, লেখা যায় কিনা 2 × 2। তো কিভাবে হবে, গুণ, হ্যাঁ। 5, দেখো 5 6 কত হয়ে যাবে বলো, 5 6 30 × 7, 3 7 21, 210। দেখো আমি আগেই উত্তর 210 বলেছিলাম। 4 নাম্বার কি বলেছে, মৌলিক উৎপাদক। দেখো মৌলিক, এখানে কিন্তু এটা 24 হবে উত্তর, হ্যাঁ 28 বলা হয়েছিল, এটা 24 হবে। কিন্তু মৌলিক উৎপাদক কিভাবে বার করতে হয়, সবচেয়ে ইজি হচ্ছে মৌলিক উৎপাদক বার করা। কিভাবে স্যার, না তোমার যা পাওয়ারে দেওয়া আছে পাওয়ার গুলোকে শুধু যোগ করে দাও, তাহলে হয়ে গেল মৌলিক উৎপাদক। তো কোনো কিছু চেঞ্জ করো, কোনো বেশি লিখতে নেই, মৌলিকে কোনো এক্সট্রা লিখবো না। পাওয়ারে 9 আছে 9 লিখলাম। দেখো এখানে কি বলেছে, মৌলিক উৎপাদক, মানে মৌলিক উৎপাদক বলতে ওই যে সংখ্যাটা কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় সেটাই মৌলিক উৎপাদক। তো পাওয়ারে 9 আছে 9 লিখলাম, আর গুণ নয়, এখানে যোগ করতে হবে। পাওয়ারে কত আছে দেখো, এখানে 5 আছে, আমি 5 লিখলাম। পাওয়ারে এখানে কত আছে দেখো না, 4 আছে, তো আমি এখানে 4 লিখলাম, প্লাস পাওয়ারে এখানে কত রয়েছে 6, 6 লিখলাম। বাস, কোনো এক্সট্রা লেখার দরকার নেই, যা আছে পাওয়ার গুলোকে যোগ করে দিতে হয়। এটাই মৌলিক উৎপাদক। 9 5 14, 4 18, 6 24, 24টি, হ্যাঁ 24টি। এই হয়ে গেল তোমাদের উৎপাদকের ধারণা। বলো ক্লিয়ার হয়েছে কিনা, ফ্যাক্টর, ফ্যাক্টর কতগুলো, হাউ মেনি ফ্যাক্টর, বলো ক্লিয়ার হয়েছে সবার, হ্যাঁ ক্লিয়ার হয়েছে স্যার। ক্লিয়ার হয়েছে। আর রেকর্ডিং ক্লাসও দিয়ে, হ্যাঁ কি বলছো, স্যার বলছিলাম যৌগিক উৎপাদক বলে কিছু বিষয় থাকতে পারে এখানে। না না না, যৌগিক না, যৌগিক না, যা থাকে 4টাই থাকে, যৌগিক উৎপাদক হয় না। যৌগিক কোনটাতে হয়, যৌগিক সংখ্যা অ্যাকচুয়ালি বলে কাকে, না যে সমস্ত সংখ্যার মিনিমাম কতগুলো উৎপাদক হবে, 3টে। যেমন নয় একটা যৌগিক সংখ্যা, দেখো 3টে উৎপাদক, হ্যাঁ হ্যাঁ, 2 এর বেশি মানে মিনিমাম 3টা, 3 বা তার থেকে বেশি, হ্যাঁ এটা। আর মৌলিক সংখ্যা, এবার বলি মৌলিক সংখ্যা কাকে বলে, যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাদের মৌলিক সংখ্যা বলে। একটা ডেফিনেশন বা সংজ্ঞা। দ্বিতীয় সংজ্ঞা কাকে বলবো মৌলিক সংখ্যা, না যে সমস্ত সংখ্যার উৎপাদক সংখ্যা শুধুমাত্র 2টি, তাদের মৌলিক সংখ্যা বলে। এক্সাম্পল, চলো আমি এখানে একটা নিলাম, কত, এখানে নিয়ে নিলাম তোমার কত নেব, চলো 7। এখানে একটা নিলাম আমি 12। তো বলো তো 7 কি কি দিয়ে ভাগ যায়, 1 দিয়ে আর 7 দিয়ে, হ্যাঁ হ্যাঁ। আর 12 কি কি দিয়ে ভাগ যায়, 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে। আস্তে 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 রেকর্ডিং ক্লাস, আস্তে আস্তে রেকর্ডিং ক্লাস পাবে, তো ওই জন্য তোমরা একটু চুপ থাকবে, হ্যাঁ। 3 4 আমি বললেই বলবে। 4 হলো, 4 দিয়ে 6 দিয়ে ভাগ যাবে, আর 12 দিয়ে ভাগ যায়। তাহলে দেখো এখানে 7কে আমরা মৌলিক সংখ্যা এই জন্যই বলছি কারণ 7-এর উৎপাদক মাত্র 2টি রয়েছে। আর 12কে মৌলিক সংখ্যা আমরা এখানে এই জন্যই বলছি না কারণ
এর 2 থেকে বেশি উৎপাদক রয়েছে, দেখো 1 2 3 4 5 6 এতগুলো উৎপাদক। তো যে সমস্ত সংখ্যার উৎপাদক সংখ্যা মাত্র 2টি পাবে তাদেরকেই আমরা মৌলিক সংখ্যা বলবো। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো অনেক কিছু ক্লিয়ার হবে। যারা ম্যাথ পড়ছো, এডমিশন নেবে বা আমার কাছে ক্লাস করবে, তোমরাই বলবে যে স্যার আমি অঙ্কে ছিলাম কি আর এখন হলাম কি। যদি তোমাদের ম্যাথটা নিজের সাবজেক্ট না করে দিতে পারি আমার কাছে যারা ক্লাস করবে, তাহলে আমাকে তোমরা যাই বলবে তাই। ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছো। আর মাঝখানে তুমি তো বোধহয় এমপি না কোথায় ছিলে না? কলকাতায় চলে এসছো? বারুইপুরেই না অন্য কোথাও? হ্যাঁ, সে তো আমি জানি বারুইপুর ওরা বিখ্যাত, কিন্তু খাওয়ালে না তুমি। অনলাইনে পাঠিয়ে দাও তো। হ্যাঁ, চলো দেখো অন্যটা কি হচ্ছে, 10,500 এর মোট কতগুলি উৎপাদক পাওয়া যাবে। তাহলে এই অঙ্কটি লক্ষ্য করো, মোট উৎপাদক। তো দেখো এখানে মোট উৎপাদক আমরা কি, এই তো 1 নাম্বার এইখানে লক্ষ্য করো, মোট উৎপাদক বার করলাম। কিন্তু এটা কি একটা সংখ্যা ছিল, এইভাবে ছিল সংখ্যাগুলোকে, কি ছিল, পাওয়ারে ভেঙে ভেঙে ছিল, আর এখানে পুরো সংখ্যাটি তোমার লিখে দিয়েছে। তো এটাকেও আমরা কি করবো, দেখেন পুরো একটা সংখ্যা, এই সংখ্যাটিকেও আমরা কি করব বলো তো, ওয়েট, হ্যাঁ, এটাকেও কি করব, দেখো এই যে সংখ্যাটি রয়েছে 10,500, এই সংখ্যাটিকেও আমরা কি করব, এই যে আগের অঙ্কটি লক্ষ্য, এইভাবে আমাকে ভেঙে নিতে হবে, এইভাবে এইভাবে। তাহলে কি করতে হবে, তো এটা দেখো যে এক্সপার্ট আছে সে অনেক তাড়াতাড়ি আনসার দেবে, অনেক ভাবে করতে পারে। কিন্তু যারা এক্সপার্ট নয় তারা এরকম করবে, নর্মালি যেটা আমরা লসাগু করি না, মানে উৎপাদক গুলো বার করব। তো দেখো এইখানে 2 দিয়ে এটা ভাগ যাবে, তাহলে 5 হবে, 250 হবে, এটা তাই না, ভাগ নর্মালি 2 দিয়ে ভাগ করলাম। তো দেখো 10,500 একটা উৎপাদককে 2 নিজে হলো। আবার এটা 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণে 4, 2 ছয়ে 12, 2 25-এ 50। আবার দেখো আরেকটা হয়ে গেল কত, মৌলিক উৎপাদক, সরি উৎপাদক কত হলো 2, আর একবার 2 পেলাম। এবার এটা কত দিয়ে যাবে, দেখো 3 দিয়ে যাবে, 6 2 8 2 10 15, হ্যাঁ 3 বারে 3 দিয়ে যাবে। 3 8 24, হাতে 2, 3 7 21, 3 5 15। হ্যাঁ, আবার এটা কি 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে। 5 1 5, 3 5 7 35, 5 5 25। আবার কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, দেখো 5 3 15, 5 5 25। আবার 5 দিয়ে যাবে, 5 7 35, আর যাবে না, বাস। আর এখানে যাবে না, এইখানে স্টপ হয়ে যেতে হবে তোমাকে। এখানে কি হতে হবে, এখানে তোমাকে স্টপ হয়ে যেতে হবে। তো তোমরা যদি বলো স্যার আচ্ছা এক কেন নেব না, এক নেব না, এভাবে এক নেওয়ার দরকার নেই। কেন নেব না তার কারণটাও একটাই, যে এক লেখা মানে একের পাওয়ারে 0 মানে হচ্ছে তোমার এক, তো একের সাথে কোন সংখ্যাকে গুণ করব তার জন্য আমি একই পাবো, তার জন্য এখানে এক নেব না, তার জন্য এই এক্সট্রা পার্টটা করতে যাব না, এখানে স্টপ হয়ে গেলাম। এরপর কি করতে হবে, নর্মালি বলো এখানে 2 কটা পেলাম, 1 2। তো 2 কত পেলাম, দেখো এটাকে আমরা ভাঙলে কি 10,500, মন দিয়ে শুনবে। এটাকে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু, ওই যে লসাগু যখন করতাম, 5 ইন্টু এগেন 5, এটা 5 তো, হ্যাঁ 5 এগেন 5 ইন্টু 7, এইটা ক্লিয়ার। এবার দেখো 2 কতগুলো পেলাম, দুটো, তাহলে 2 এর পাওয়ারে 2 দিলাম। 3 কটা পেলাম, একটাই পেয়েছি, তাহলে 3 এর পাওয়ারে 1 দিলাম। 5 কটা পেলাম, 5 দুটো, না দুটো নয়, 5 তিনটে পেয়েছি, তাই না, 5 তিনটে তো, হ্যাঁ, আর 7 আমরা একটা পেয়েছি, হ্যাঁ 7 আমরা একটা পেয়েছি, তাহলে 7 হলো আমার একটা। তো নর্মাল কি বলেছিলাম তোমাদের, পাওয়ার যাই থাকবে, পাওয়ার গুলোকে কি বললাম, পাওয়ার গুলো যা থাকবে পাওয়ার গুলোকে কি করতে বললাম, এগুলোকে এক বেশি, এইগুলো সব সময় এক বেশি, এক বেশি করে করে লিখবো। গুড, তাহলে হ্যাঁ, তাহলে এখানে আমার উত্তর কি হয়ে যাবে, দেখো উত্তর যখন আমি করব মোট উৎপাদক, সেক্ষেত্রে আমার উত্তর কত বেরোবে, দেখো 2 পাওয়ার আছে, এক বেশি লিখবো 3 ইন্টু, আচ্ছা প্লাস কখন দিত এইগুলোতে, শুধু কখন, কখন বললাম, বলো বলো, তোমরা বলবে। গুড, যখন মৌলিক শুধু বলবে, যখন শুধু মৌলিক উৎপাদক বলে সেক্ষেত্রে প্লাস, বাকি সব ক্ষেত্রে গুণ হবে। আবার ইন্টু, দেখো এখানে 3 আছে, পাওয়ার এক বেশি 4 লিখবো, ইন্টু পাওয়ার এক আছে, এক বেশি লিখবো, একের থেকে এক বেশি মানে 2, বাস নর্মাল গুণ করে দাও, সেটাই হবে উত্তর। 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, 6 8 48, 48টি। দেখো অপশন অপশন বি ম্যাচ করছে, হ্যাঁ কি না, বোঝাতে পারলাম? হ্যাঁ বলো। হুম হুম
হুম হুম শর্টকাটে বোঝাবো না, এটার কোনো শর্টকাট এটার, হ্যাঁ এই অঙ্কটার জন্য হবে। আমি কি বলেছি দেখো, তো যারা আমার ক্লাস করে তোমরা জানো যে অনেক মেথডে আমি তোমাদের অঙ্ক বোঝাই। দুটো কাজ বলবো, আমরা শিখবো কি মেথডে, শোনো আমি শিখবো কি মেথডে, অন দ্য এক্সামে আমার অ্যাপ্রোচ হবে কোন মেথডে, অঙ্কটাকে অ্যাপ্রোচ করবো হ্যাঁ এইটাই পরীক্ষার হলের অ্যাপ্রোচটা কি থাকবে। এবার দেখো এটাকে আমি দেখো সেকেন্ড মেথডটা যদি লক্ষ্য করি, বলো এখানে 10,500, তো যারা এক্সপার্ট বলো এটা আমি কি লিখতে পারি, এটাকে বলো 105 × 100 লেখা যায় কিনা, বলো যারা এক্সপার্ট এরকম করবে, বলো লেখা যায় কিনা, হ্যাঁ কি না বলো, লেখা যায়। এবার 105কে আমরা কি লিখতে পারি বলো না, 105কে হ্যাঁ 105কে কি লিখতে পারি, অনেকে অনেক ভাবে লিখতে পারো। তো কেউ কি বলবে যে আমি স্যার এরকম লিখতে পারি, চলো আমি লিখলাম এটা 21 × 5। হ্যাঁ এইটাই, গুড গুড। কে বললো এটা, এটা কে বললে, মানে নামটা বলো, হ্যাঁ নামটা বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুদীপা, বাহ থ্যাংক ইউ। দেখো এবার 100টাকে আমরা কি লিখতে পারি বলো, 10-এর স্কোয়ার লেখা যায় কিনা, আচ্ছা এটাকে 10 × 10 বা 10-এর স্কোয়ার লেখা যায় কিনা, লেখা যায়, লেখা যায় হ্যাঁ। এবার 21টাকে 3 × 7 লেখা যায়, 5টাকে তো কিছু লেখা যায় না, আবার এই 10টাকে লেখা যায় কত, 2 × 5 লেখা যায়। আর 2 × 5 মানে এই 10টা 2 × 5 হলো, আর 10-এর পাওয়ারে যেহেতু 2 ছিল, এর পাওয়ারও 2 দেবো, এর পাওয়ারও 2 দেবো, বাস এখানে 3 কটা পেলাম, একটা পেলাম, 7 কটা পেলাম, একটা পেলাম, 5 কটা পেলাম, এখানে একটা আর এখানে দুটো, 5 3টে পেলাম, আর 2 কটা পেলাম, 2 এখানে কটা পেলাম বলো, 2 একটা সরি দুটো পেলাম, দুটো, তাহলে 2 দুটো পেয়েছি, বাস একটা একটা করে যোগ করবো, এখানে 3-এর পাওয়ারে 1 আছে, আমি কত লিখবো, 2 লিখবো, ইন্টু 7-এর পাওয়ারে 1 আছে, আমি 2 লিখবো, 5-এর পাওয়ারে 3 আছে, 1 বেশি 4 লিখবো, 2-এর পাওয়ারে 2 আছে, 1 বেশি 3 লিখবো, 2 2 4 আর 3 4 12, 4 12 48। আমার পরীক্ষা হলের অ্যাপ্রোচ এটা হবে, কিন্তু এটাও করতে পারো, তাই আসে না, তো একটু স্পিড তোমাকে এইভাবে করতে হবে, অভ্যাস করে করে হয়ে যাবে, একবারে হয়ে যাবে। হ্যাঁ তাহলে এখানে দেখো আমি কি বললাম, এখানে যারা এখানে লক্ষ্য করো যে জোড় উৎপাদকের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, জোড় সংখ্যার পাওয়ার নো চেঞ্জ বলেছিলাম কিনা, দেখো 9টা 9ই আছে দেখো তাহলে দেখো এইখানে লক্ষ্য করো জোড় সংখ্যার পাওয়ারটা, এখানে জোড় সংখ্যা কোনটি দেখো লক্ষ্য করো, জোড় সংখ্যা কে 2, তাহলে 2 এর পাওয়ার তুমি যেটা বললে তার আনসারটা এখানে করছি, চলো জোড় উৎপাদক এখানে লিখে দিলাম, জোড় উৎপাদক, তাহলে জোড় উৎপাদক আমার কি হবে না, দেখো 2 এর পাওয়ারে নো চেঞ্জ, 2 এর পাওয়ারে 2 আছে 2 লিখবো, বাকিগুলো সব এক এক করে বাড়বে, 1 আছে 2 লিখলাম, 5-এর পাওয়ারে 3 আছে 4 লিখলাম, 7-এর পাওয়ারে 1 আছে 2 লিখলাম, 2 2 4, 4 2 6, 4 2 8, 4 8 32, বাস এইটা হবে। আর বিজোড় যদি বলো দিস মাইনাস দিস করলেই হয়ে যাবে 16টি, এমনিতেও করলে 16টি। কি ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার করো, অন্য কিছু না, আমি বলবো কনসেপ্ট ক্লিয়ার করো। হ্যাঁ চলো 54 নম্বর, ভালো করে লক্ষ্য করবে, অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, যা যা অঙ্ক দিয়েছি যারা অন্য কোথাও পড়ো আর আমার কাছেও পড়ছো তারাই বুঝতে পারবে যে স্যার হ্যাঁ কিছু একটা তফাৎ আছে। দেখো 7x9y59 সংখ্যাটি 7 11 13 এবং 1001 দিয়ে বিভাজ্য হলে 1 নম্বরে বলেছে x প্লাস ওয়াই এর মান কত, 2-এ বলেছে x মাইনাস ওয়াই এর মান কত, 3-এ বলেছে x ওয়াই এর মান কত, বিষয়টা বুঝার চেষ্টা করবে, মাথায় রাখবে আমি একটা কি বলছি। বললাম ধরে নাও এ বি সি, অ্যাগেন এ বি, এটার মানে তো কি স্যার, এবার এবার বলি এক্সাম্পল নিলাম, মানে কোন সংখ্যা বলো, তিনজন একটা একটা করে সংখ্যা বলো না, 1 ডিজিটের, তিনজন বলো, যে কোনো তিনজন, 5, আরেকজন বলো কেউ 8, আরেকজন 9, তোমরা বললে 5 8 9, আর আমি নিজের থেকে লিখলাম 5 8 9, মানে যে এই যে তোমরা বললে 5 8 9, আমি তার পিছনে আরেকটা 5 8 9 লাগিয়ে দিলাম, তো বলো তো যে সংখ্যাটা 3 ডিজিটের একটা সংখ্যা তোমরা বললে 5 8 9, তারপরও আমি 5 8 9 লাগিয়ে দিলাম, তো দেখো এটা রিপিট করছে, দিস আর দিস রিপিট করছে কিনা, এটা রিপিট হলো কিনা, হ্যাঁ কি না বলো, এরকম কোন সংখ্যা যদি রিপিট করে আসতে, হ্যাঁ এরকম যদি কোন এই মিউট করবে, হ্যাঁ আমি বললাম না, দেখো তোমরা বাড়িতে থাকো, কারণ সবার বাড়িতে অনেক কিছু, বাড়িতে কেউ কোলাহল করবে, আওয়াজ হবে, ভাই আছে, মা বাবা বোন,
ওই জন্য মিউট করতে বলি। যার ডিস্টার্ব হবে একটু নিজেরাই মিউট করবে, অসুবিধা নেই, আমার কোনো চাপ নেই। হ্যাঁ মানে রেকর্ডিং তোমরা দেখলেই তোমাদের একটু অন্যরকম লাগবে, ওই জন্য বলছি। 589 আবার 589 এরকম, তো এরকম যদি কোনো সংখ্যা তৈরি হয়, তো সেই সমস্ত সংখ্যাগুলো 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে, 1001 দিয়ে ভাগ যায়। তোমরা ক্যালকুলেটর করে দেখে নিতে পারো। এরকম যদি কোনো সংখ্যা রিপিট করে 3 ডিজিটের কোনো সংখ্যা যদি রিপিট করে, তাহলে সেই সমস্ত সংখ্যাগুলো কি কি দিয়ে, যে কোয়েশ্চেনে দেওয়া আছে না 7, 11, 13, 1001, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। বলো বোঝাতে পারলাম কিনা, কনসেপ্টটা ক্লিয়ার হলো? হ্যাঁ কিনা বলবে। এইবার তাহলে এখানে চলে আবার বলছি, আমি লিখলাম এখানে, তোমরা বললে একজন স্যার আমি 5 বললাম, একজন বললো, একজন 8 বললো, একজন 9 বললো। তো এরকম 3টি সংখ্যা তোমরা বললে, আর আমি, এটা তোমরা বলেছো কিন্তু 5, আচ্ছা অন্য একটা এক্সাম্পল নিলাম, চলো একটি সংখ্যা লিখলাম 500, আচ্ছা 500 তো নেওয়া হয়েছে, ছেড়ে দাও এটা। কি দেব, এমন কোন সংখ্যা বলো না, বলো বলো তোমরাই বলো, ছেড়ে দাও। 1, চলো 6, 8, 9 তোমরা বললে, কিন্তু এরপরেও আমি একটা লাগিয়ে দিলাম 6, 8, 9, এরকম তাহলে সংখ্যাটা রিপিট হয়ে গেল। দেখো এই সংখ্যাটা রিপিট হয়ে গেল। তো এইরকম যদি কোনো সংখ্যা রিপিট হয় দুবার 3 ডিজিটের সংখ্যা, তাহলে সেই সংখ্যাটা তোমার 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে এবং 1001 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার? বাস। আর যাদের ক্লিয়ার হবে না, তো তারা রেকর্ডিংটা পরে দেখে নেবে, কারণ এইখানে যদি একটা অঙ্ককে আমি 3বার বোঝাই, দেখো আমি যখন অনলাইনে পড়াতাম তোমাদেরকে, যারা এখনো আছো অনেকেই, তখন আমি কিন্তু রিপিট করতাম 2বার 3বার, অসুবিধে ছিল না। কিন্তু এইখানে রিপিট করলে কি সমস্যা দাঁড়াবে, তোমরা রেকর্ডিংটাই, হ্যাঁ রেকর্ডিং এর সমস্যা আসবে, অন্য কিছু না, জিলেপি বনে গেল, তাই না এটা? তো আচ্ছা, সবচেয়ে বড় ইয়ে কি, সবচেয়ে বড় এনএইচ কোনটা? এনএইচ, এনএইচ কত? NH 44, NH 44। হুম, 44। হ্যাঁ ঠিক আছে, দেখো তাহলে কত হলো, এই সংখ্যাটা যদি এরকম হয়, তাহলে এটা কি করবে, এই সংখ্যাটা সবসময় কি 7, 11, 13 এবং 1001 দিয়ে ভাগ যাবে, যে কোনো সংখ্যা এরকম। তোমরা দেখে নাও ভাগ যাচ্ছে, কেউ চেক করেছো যাচ্ছে কিনা বলবে, চেক করেছো কেউ? হ্যাঁ স্যার, যাচ্ছে, তো এরকম যাবে। তাহলে এখানে কোয়েশ্চনটি লক্ষ্য করো, এখানে আমাকে এটা বলেছে, এখানে এটা বলেছে, হ্যাঁ আসতে, হ্যাঁ দেখো এখানে আমাকে এটা বলেছে, কি বলেছে, যে 7x9y59, লক্ষ্য করো 7x9y, আচ্ছা এক্সটা ছোট হয়ে গেল না, আচ্ছা এক্সটা ছোটই থাক, কোনো অসুবিধা নেই, 59, তখন তোমরা ইন্টু না বুঝে যাও আবার। দেখো হলো, এবার দেখো লক্ষ্য করো, তাকাও, তাহলে এখানে 7x9y59, তো লক্ষ্য করো, বলো না এক্স এর মান কি হবে, দেখি কে বলতে পারছে, বলো তো। গুড, 5 হবে, দেখো কারণ এখানে 5 আছে, তার জন্য এখানে 5 হয়ে গেল। 9 তো আছেই, তো 9, 3টে ডিজিট সংখ্যাটি আমি পেয়ে গেলাম 759। এরপরও তো আমার কি আসা উচিত, কি আসা উচিত, সংখ্যাটি 759 আসা উচিত। হ্যাঁ, তাহলে বলো এক্স এর পরিবর্তে কত হলো 5, আর ওয়াই এর পরিবর্তে আমি কত লিখলাম 9। হ্যাঁ 9। তাহলে এইখানে 1 নাম্বার কোয়েশ্চেনে বলেছে এক্স প্লাস ওয়াই এর মান কত, তো তোমরাই বলো এক্স এর মান হলো 5, আর ওয়াই এর মান হলো কত গো, কত গো 7, 7 5 কত হয়ে যাবে 12। এরকম পরীক্ষা হলে দেখতে পাবে। আচ্ছা তোমরা বলো, যারা নতুন ক্লাস করছো, এইটা যদি না জানতে বা তোমরা হয়তো ডাইরেক্ট ফেস করলে এরকম ডাব্লিউবিপি, এসএসসি জিডি, এসএসসি ডাব্লিউবিপি, গ্রুপ সি, গ্রুপ ডি, যে কোনো এক্সামে ফেস করলে, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি ফেস করলে, এরকম কোটা পারতে আনসার দিতে, যদি না জানতে বিষয়টা, পারতে না, তাহলে এটা না জানলে পারবে না, ওই জন্য শিখে নিতে হবে এগুলো। এবার দেখো এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আমার কি বলেছে, এক্স এর মান 5 আর ওয়াই এর মান আমার হয়েছে কত 7, তাহলে কত আসবে -2 হবে কিনা, -2। এক্স এর মান 5, ওয়াই এর মান 7, 5 7 35। বলো কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা বলবে। কিছুটা আবার কি, ওটা রিপিট করবে আবার বাড়িতে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দুটা তো হওয়ার কথা নয়, আমার ক্লাস যারা করে সবাই বলে যে স্যার একটা ক্লাসই বুঝে যায়। মিউট করো, মিউট করো, কেউ আনমিউট, কন্টিনিউ যারা থাকছো মিউট করো। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, তাহলে নেক্সট অঙ্ক আজকে শেষ করব, কিন্তু শেষ করব,
1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি, জোড় সংখ্যাগুলির সমষ্টি, বিজোড় সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো। দেখো কোয়েশ্চেনগুলো আমি স্ট্যান্ডার্ড করেছি এই জন্যই, কারণ অন্যান্য দেখবে যে কোনো তুমি কোচিংয়ে দেখো, আমি কারণ নিজে বানাই কোয়েশ্চেনগুলো, বানাই বলতে কোনো না কোনো বুক থেকে, কোনো না অনলাইন থেকে, তো আমিও জোগাড় করি। কিন্তু যে কোনো বইয়ে তুমি এই সংখ্যাগুলোই পাবে, মানে যে কোনো কোচিং বলো বইয়েও বলবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত, বাস হয়ে গেল একটা অঙ্ক। কিন্তু দেখো এর সাথে আমি 2 নম্বর একটা কোয়েশ্চেন, 3 নাম্বার এগুলো নিজের থেকে অ্যাটাচ করি, যাতে কি হবে একটা কোয়েশ্চেনে আমি অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আশা করি বোঝাতে পারলাম, আর তোমরাও বুঝতে পারলে যে হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, হ্যাঁ কি না? স্যার হুম। বলছিলাম কি এমটিএস আর সিএইচএস হ্যাঁ একটু সিএইচএসএল ঠিক আছে, সিজিএলটা একটু হার্ড লেভেল থাকে, দেখো ওদের কমপ্লেক্স না একটু, হ্যাঁ। সিজিএল না হ্যাঁ সিএইচএসএল, এমটিএস হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ 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 সিএইচএস হ্যাঁ হ্যাঁ একদম একদম। এখন তো ডিএফসিসিএল এক্সাম চলছে। দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত, মানে বিষয়টা কি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝাই, তোমরাই বলো, তারপরে আমি এখানে আসছি। এক্সাম্পল একটা আমি বললাম যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা নিলাম, 1 2 3 4 5 6, কেউ যোগ করো, এটা কত হবে বলো? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির যোগ কত আসবে? 55। 55। তাহলে দেখো 55 হয় কিভাবে, যোগ করবে। আমি বললাম 1 থেকে 10 নয়, কোশ্চেন বলছে 1 থেকে 100, তাহলে কি তুমি যোগ করবে? যোগ করে করে তোমার কি দেখবে বিকেল হয়ে গেছে, কিন্তু তোমার যোগের উত্তরটাই মিললো না। নিয়ম কি এখানে দেখো, তো 1 থেকে 100 পর্যন্ত যোগফল হচ্ছে 50 আস্তে আস্তে মিউট করো, হ্যাঁ। দেখো দেখো কি হচ্ছে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করব, তাহলে কি নিয়ম কি, তাহলে এখানে লক্ষ্য করো 1 থেকে 10 পর্যন্ত কি করে 55 হলো, এটা লক্ষ্য করো। একটা ফর্মুলা হয়, কিন্তু আমি ফর্মুলা দিয়ে করাবো না, কিন্তু ফর্মুলা হয় যে n ইন্টু n প্লাস 1/2, এইটা হয় ফর্মুলা। যেখানে স্যার n, n বলতে শেষ সংখ্যাটি, এখানে শেষ সংখ্যা কত 10, তো 10 ইন্টু n এর মান আবার 10 প্লাস 1/2, তাহলে 10 ইন্টু 10 আর 1 কত হয়ে যায় 11/2, 2 দিয়ে ভাগ করলে, আস্তে অঙ্ক করাবার সময় কথা বলো না, আমি বললাম 5 11 55, এইভাবে 55 হলো। ক্লিয়ার হলো? এই হচ্ছে অঙ্ক। তাহলে এই অঙ্কটাও আমরা এইভাবে করব, কিন্তু এটা কি দুটো ভাবে করাবো তোমাদের, আমি দুটো ভাবে মানে কি ডাইরেক্ট তোমরা মনে রাখবে, কত ফর্মুলা কত মনে রাখবে, আমি ফর্মুলা দিয়ে অঙ্ক করাই না। তোমরা যারা অঙ্ক করো তারাই বোঝো যে স্যার না, ফর্মুলা আপনি মুখস্থ করতে বলেন না। প্রফিট লসে মোটামুটি 8 থেকে 10টা ফর্মুলা হয়, একটাও ফর্মুলা মুখস্থ করতে হবে না, একটাও, বললাম তো কোনো ফর্মুলা দরকার নেই, যা প্রফিট লসও জিরো ফর্মুলা দিয়ে অঙ্ক করো। তাহলে যারা করবে তারাই বুঝতে পারবে যে হ্যাঁ কি শিখছি না শিখছি, যারা ক্লাস করবে। আর যারা করবে না তাদের তো আর কিছু বলার নেই, ওদের ব্যাপার সেটা। তো দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কি ফর্মুলা বললাম না, n ইন্টু n প্লাস 1/2। তো যেখানে n মানে কত বলো, শেষ সংখ্যাটি কত, 1 থেকে 100 পর্যন্ত যদি নিই তাহলে শেষ সংখ্যাটি 100 হবে আমার, n এর জায়গায় 100। হ্যাঁ, আবার n এর জায়গাতে আমি 100 লিখলাম প্লাস 1/2। হ্যাঁ, তাহলে 100 ইন্টু 100 আর 1 কে যোগ করলে হয়ে যাবে তোমার 101, আর নিচে হবে 2। দেখো এই 100 আর এই 2 কে যদি আমি ভাগ করি, তো 2 কতবার 100 যায়, 50 বারে। আর এটা আমরা যদি গুণ করি তাহলে কত চলে আসবে, দেখো 50 1 50, জিরো হাতে আমার 5, 50 জিরোতে কত হয়ে যাবে, 50 জিরোতে জিরো, আর হাতে আমার রয়েছে 5, নেমে গেল। আবার 50 1 কত, 50, 5050 আসছে তো এটা। হ্যাঁ স্যার দেখো এত বড় একটা গুণ, তোমরাও বোঝো যে 5050 একটা গুণ করে দিলাম আমরা কত ইজিলি ভাবে। অনেকেই দেখছো যে গুণটাও শিখছো যে হ্যাঁ স্যার আমরা এইভাবে গুণ করতাম না, তো গুণটাও শিখে নিলে। বা তোমরা উল্টো ভাবে করতে পারো, দেখো এখানে কি রয়েছে বলো 50, উল্টো ভাবেও করতে পারো। আর এখানে কত ছিল 101, তুমি 101কে ধরে করো, 101-এর সাথে জিরো গুণ করো, 101-এর সাথে জিরো গুণ করলে জিরো হবে। আবার 101-এর সাথে আমি 5 গুণ করবো, তাহলে 101-এর সাথে 5 গুণ করলে 505 হবে, 505 হবে। তো দেখো তাও তো আসছে 5050। বলো গুণ শিখলে কি না, প্রথম বলো, এক একটা জিনিস আস্তে আস্তে ধরে ধরে শেখাবো। হুম, চলো শিখে নিলে। তাহলে 1 নাম্বার কোয়েশ্চেন ছিল এটা। কিন্তু তোমরা বলে স্যার আপনি বললেন যে স্যার সূত্র যদি মুখস্থ না করি কিভাবে করব, তার জন্য একটা বলছি সেকেন্ড মেথড। দেখো এটার বা শর্ট ট্রিক্স বলতে পারি। এসটি, এসটি মানে হচ্ছে শর্ট ট্রিক্স, নট শিডিউল ট্রাইব, হ্যাঁ। তো এসটি হচ্ছে কি শর্ট ট্রিক্স, এর শর্ট ট্রিক্সটা কি,
যদি এরকম কোশ্চেনটি থাকে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি যোগ কত, 100 কেন, যতই থাক, তাহলে কি করবে, শেষ সংখ্যাটি নেবে, শেষ সংখ্যাটি 100, তার পরবর্তী সংখ্যাটি নেবে, তার পরবর্তী সংখ্যা হয় 101, তাকে 2 দিয়ে ভাগ করে দেবে। অঙ্ক 2 দিয়ে এটা ভাগ করলে হবে 50, গুণ করলে হবে 5050। মেন জিনিস হচ্ছে সবাই সূত্র জানে, সবাই সব জানে, কিন্তু এই গুণটাই করতে অনেকে দেখবে 30 সেকেন্ড লাগাচ্ছে। কথা কি ভুল বললাম? পরীক্ষা হলের কথা বলছি। কথাটা কি ভুল বললাম কি বলো? সবাই জানে এটা, সূত্রটা সবাই জানে, কিন্তু তুমি দেখবে সময় লাগাচ্ছ 1 মিনিট, কিন্তু কেউ দেখবে 20 সেকেন্ড আনসারটা দিচ্ছে কিভাবে, এত তাড়াতাড়ি গুণটা করছে কিভাবে। তো কিরকম ভাবে সে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে, কিরকম কার কাছে পড়ছে, কার কাছে শিখছে, সেটাও ডিপেন্ড করে। আশা করি কিছু ভুল বলিনি তো? কারো তো 30 সেকেন্ডও লাগে, কারো তো এক মিনিটও লাগে। স্যার এরকম যদি বলতাম স্যার 2 থেকে 100 পর্যন্ত বা 3 থেকে 100 পর্যন্ত, তাহলে কি একই নিয়ম হতো না আলাদা নিয়ম হবে? হ্যাঁ, তুমি যদি বলছো 3 থেকে 100 কেন, আমি চলো 3 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ কত, তো নর্মালি আমি কি করতাম, শেষ সংখ্যাটি গুণিত তারপরের সংখ্যাটি বাই 2 হয়ে গেল। কিন্তু তোমরা বলবে স্যার এখানে তো 2 আর 1 বলেনি, তো আপনি তো 2 আর 1 কেও ধরে নিয়েছেন এই জায়গাটাতে, হ্যাঁ কি না বলবে? এখানে তো আমি দুটোই ধরে নিয়েছি, 1 আর 2 কেও, হ্যাঁ কি না? তাহলে এটা এখানে মাইনাস করে দেবো, 1 আর 2, 1 আর 2 কে মাইনাস করে কত হবে, 3, বাস এই অঙ্ক। আর তোমরা যদি বলতে না স্যার আপনি তো ঠিক আছে ভালোই বলে দিলেন আমাকে, তো 23 দিয়ে যদি শুরু হতো, 23 দিয়ে, স্যার একবার বলবেন, একটু নেটওয়ার্কের প্রবলেম না হচ্ছে। রেকর্ডিং ক্লাস করবে, রিপিট হবে না। ও আবার বলছি, আমি এখন যে ক্লাসগুলো করাবো একটা অঙ্ককে রিপিট করব না, তার কারণ হচ্ছে তোমার রেকর্ডিং তো পাচ্ছ, রেকর্ডিং দেখবে। একটা অঙ্ক যদি রিপিট করি তাহলে তো আমাদের ক্লাস কম হবে, এই জন্য বুঝি, তাহলে তো রেকর্ডিং নেওয়ার দরকার নেই, তাহলে আমি রিপিট করে দেবো, অসুবিধা নেই। কিন্তু যখন রেকর্ডিং দেবো, রেকর্ডিং দেখবে, তাহলেই হবে। 3 বার কেন, তুমি 10 বার দেখো রেকর্ডিং, অসুবিধা নেই। দেখো তোমরা বললে আচ্ছা স্যার 23 থেকে যদি 100 বলতো তাহলে কি করতাম, তাহলে বলো হ্যাঁ কি না? 23 থেকে যদি 100 বলতো, 1000 হয়ে গেছে, সরি 100, তো নর্মাল কি করতো, সেম ফর্মুলা ইউজ করতাম, শেষ সংখ্যা তার পরবর্তী সংখ্যা বাই 2। কিন্তু তো তোমরা বলবে স্যার 23 থেকে বলেছে, আপনি 1 থেকে 22টাও তো ধরে নিয়েছেন, 1 থেকে 22টা মাইনাস করে দেবো। এবার বলো 1 থেকে 22 পর্যন্ত ফর্মুলা কি হবে, শেষ সংখ্যা 22 তার পরবর্তী সংখ্যা 23/2, এইটাকে সলভ করো, আনসার পেয়ে যাবে। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার, ক্লিয়ার করবো, ম্যাথ যা পড়াবো আমি, যা সব ক্লিয়ার করবো, চাপ নেই, যারা ক্লাস করছো। চলো, এটা হয়ে গেল এটা। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 2, এবারে 2 নাম্বারটা দেখো, এখানে 2 2 কি বলেছে দেখো, 2 বলেছে জোড় সংখ্যাগুলির সমষ্টি কত। জোড় সংখ্যার সমষ্টি বার করার জন্য দেখো 2 আর 3, এখানে আমি 2 3 একসাথে করাচ্ছি, হ্যাঁ 2 3 একসাথে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, 2 3 একসাথে করবো এটা, 2/3। কি বলো বলো তো, 1 থেকে 100 পর্যন্ত, তোমরা বলো 1 থেকে 100 পর্যন্ত আমার কি কি সংখ্যা আছে, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা নিয়েই তো তৈরি, তো বলো জোড় সংখ্যাও আছে আর বিজোড় সংখ্যাও আছে, হ্যাঁ কি না বলবে? 1 থেকে 100 পর্যন্ত আমার জোড় সংখ্যা রয়েছে আর বিজোড় সংখ্যা, সংখ্যা কথাটা লিখলাম না, মানে বুঝে নেবে। এটা একটু মুছে দিচ্ছি এই জিনিস, তোমাদের না হয় ডিস্টার্ব হবে, এটা মুছে দিচ্ছি, রেকর্ডিং এ পেয়ে যাবে, এটা রেকর্ডিং এ থাকবে এমন নয়, এটা মুছলাম, হ্যাঁ। তো বলো 1 থেকে, জয় হিন্দ স্যার, বাপি স্যার জয় হিন্দ। দেখো জোড় বিজোড়, হ্যাঁ, কি যেন, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, তো বলো 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা কতগুলো হয়, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা কতগুলো হয়, 50টি। 50টি। আর 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাও রয়েছে আমার 50টি। এটা তোমাকে করতে হবে কখন, যখন তোমাকে জোড় আর বিজোড় সংখ্যার সমষ্টি চাইবে। এবার জোড় সংখ্যার সমষ্টির সূত্র বলে দিচ্ছি তোমাদের, সূত্রকে গুলি মারো। তো সূত্রটা একটু বলে দিই, n ইন্টু এন প্লাস ওয়ান, n ইন্টু এন প্লাস ওয়ান হয়। তো যেখানে n বলতে কত, যতগুলো জোড় সংখ্যা রয়েছে, কতগুলো জোড় সংখ্যা আছে, 50টি আছে, তাহলে n মানে 50 ইন্টু 50 প্লাস 1, তার মানে হয়ে গেল 50 ইন্টু 51, গুণ করব 50 এককে 50 এর 0 হাতে 5, আবার 50 পাঁচে কত, 50 পাঁচে 250 আর 5 255, 2525, সরি 2550 হয়ে যাবে উত্তর। এবার বিজোড় সংখ্যার ক্ষেত্রে যদি বলে বিজোড় সংখ্যার সমষ্টি কত, তাহলে বিজোড় সংখ্যার সমষ্টি কিভাবে পাবো, ফর্মুলা হয় n স্কোয়ার, যেখানে n বলতে বিজোড় সংখ্যা কতগুলো আছে, বিজোড় সংখ্যা কটি আছে, এখানে 50টি আছে, এখানেও 50টি আছে,
তাহলে এখানে কত হয়ে যাবে 50-এর স্কোয়ার। 50-এর স্কোয়ার কত হয় 5-এর স্কোয়ার 25 আর হ্যাঁ আর কটা জিরো হবে দুটো জিরো। এইটা হয়ে যাবে উত্তর। বলো বোঝাতে পারলাম কিনা, ক্লিয়ার হয়েছে? Yes, sir. যাদের সমস্যা হচ্ছে দেখে নেবে রেকর্ডিং। বলো ক্লিয়ার হয়েছে কিনা সবার? Yes, sir, clear হয়েছে। বাকিরা বলো, যারা নতুন করছো বলো ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো অঙ্ক মানে ঠিকঠাক লাগছে তো? যারা নতুন তারা বলো তো, আজকে যারা প্রথম করছো এরকম দুই একজন বলো। আচ্ছা ওকে চলো, যদি কেউ বলে রাখি এখানে, যদি কেউ ক্লাস করবে সোমবার রবিবার থেকে মানে পরশুর থেকে মানে যদি বলবে স্যার আপনি তো আজ 52 থেকে করাচ্ছেন, তাহলে আগের অঙ্কগুলো দিয়ে দেবো, ক্লাসের রেকর্ডিং দিয়ে দেবো। শুধু 2-3টে ক্লাস হয়েছে আর হয়নি। এখন তোমাদের এখান থেকে কি কি কভার হবে দেখো, ম্যাথ হলো, তারপরে জিআই মানে রিজনিং যেটা, জিকে, জিএস, প্রতিদিন তোমরা কুইজ, জিকে কুইজ পাবে 100 বা 50 না 100 নাম্বারেরই দেবো প্রতিদিন, না প্রতিদিন এটা দিতে হবে। এটা তোমরা যত মক দেবে তো টেলিগ্রামে যত মক দেবে অনেক কিছু ক্লিয়ার হবে, দেবে যত মক দেবে প্রতিদিন 100টা করে মক দাও। আর ওখান থেকে তোমরা বলেও দেবো পজিশন কত, কে 1 হলে, কেউ 2 হলে, কে 3 হলে, যদি 30 জন হয়েছো তার র্যাঙ্কগুলো দেওয়া থাকবে র্যাঙ্ক। আর প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স। আর এটার মান্থলি ফিজ লাগবে, হ্যাঁ মান্থলি ফিজ। তো আমি লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং ক্লাসও পেয়ে যাবে, এটা মান্থলি ফিজ। এই এত কম এত কেউ ক্লাস দেবে না, মানে এইভাবে হবে না তোমাদের। দেবে অনেকে, আমি দেখছি তো নিজে অনেকেই দেখছি 999 টাকায় সমস্ত দিয়ে দিচ্ছে ক্লাসগুলো, কিন্তু ওরা এইভাবে পড়ায় না। আমি নিজেও দেখেছি, অন্য কেউ নিয়েছে তার ক্লাসগুলো দেখেছি। ওই 30টি অঙ্ক হলো নাম্বার সিস্টেম শেষ, 18টা অঙ্ক হলো প্রফিট লস শেষ, ওইভাবে হয় না। হ্যাঁ তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে না, ওই হবে। চলো এইটা দেখো, আর এখানে কিছু কোয়েশ্চেন ছিল না তো? না, হ্যাঁ 2-3 তো বলে দিলাম। দেখো 56টা কি বলেছে এই অঙ্কটি, এইটা যদি হয়, এবার সংখ্যাগুলো কি হয়েছে এখানে স্কোয়ার হয়ে গেছে, 1 2 3 4 করে করে এরকম 10 পর্যন্ত, তোমাকে 100 পর্যন্ত দিতে পারে, তাতে কিছু যায় আসে না। সেই দেখ না কেন, আমি শুধু সূত্র শিখবো বা আমি লজিক শিখবো, প্রথমে সূত্র দিয়ে বলবো, তারপর সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, সেইভাবেও বলবো। তো এটার একটা ফর্মুলা হয় যে এন এইভাবে কার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে করে তোমার 10 স্কোয়ার পর্যন্ত গেল। এটা একটা ফর্মুলা হয় এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই কত হয় কেউ বলবে? বাই কিছু হয় 6 হয়, বাই 6। হ্যাঁ বাই 6 হয়, যেখানে n বলতে এখানে 10 কে বোঝাচ্ছে শেষ সংখ্যাটি। তাহলে এখানে লিখলাম আমি কত 10 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 10 প্লাস 1। তোমরা বলে স্যার আমরা ভুলেই যাবো যা ফর্মুলা এগুলো, আপনি তো বললেন ফর্মুলা ছাড়াই করাবো, হ্যাঁ করাচ্ছি তো। দেখো প্রতিটা জায়গায় এখানে কোনো ফর্মুলা মুখস্থ করতে বলিনি, দেখো শর্ট ট্রিক্সটা লক্ষ্য করো। এইখানেও বলবো, কিন্তু একটু আগে দেখে নাও নিচে কত হবে 6। তাহলে এখানে কত হয়ে গেল বলো 10, 10 আর 1 কত হয়ে গেল বলো 11। এটা কত হবে 10 দুগুণে 20 আর 1 21, এখানে 21। আর নিচে কত হয়ে যাবে 6। চলো ক্যান্সেল করি 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 7 21, 2 দিয়ে কাটলে হবে 2 5 10। তাহলে এটা হয়ে গেল 5 11 55 ইন্টু 7, গুণ করলে কত আসবে 5 7 35 এর 5 হাতে 3, 5 7 35 আর 3 38। উত্তর কত হয়ে গেল বলো 385। কত নাম্বার অপশন ম্যাচ করছে 385? অপশন সি। সি এই হলো অঙ্ক। স্যার এই তো মুখস্থ কি করে হয়, মনে থাকে নাকি এগুলো? তো যদি না হয় তাহলে তার জন্য একটা শর্ট ট্রিক্স বলবো এই অঙ্কটির। এটাই কিন্তু সবাই করাবে, তুমি দেখিয়ে দেবে না আমি যে শর্ট ট্রিক্সটা করাচ্ছি সেই শর্ট ট্রিক্সটা নাকি কোথাও কেউ করছে, দেখিয়ে দেবে তো আমাকে, কেউ করাবে না এইভাবে। তো দেখো এখানে কি শেষ সংখ্যাটি নেবে, শেষ সংখ্যাটি হচ্ছে তোমার 10, তার পরবর্তী সংখ্যা নেবে 11, আবার ইন্টু দেবে, হয়ে গেল শেষ সংখ্যাটি 10, তার পরবর্তী সংখ্যা 11। আবার কি করবে, যে সংখ্যা দুটি তুমি এখানে নিলে তাদের যোগ করবে। বলো 10 আর 11 যোগ করলে কত হবে 21। আর নিচে যেটা হয় 6 দিয়ে তোমাকে ভাগ করতে রাখতেই হবে, যে স্কোয়ারের জন্য নিচে 6 দিয়ে ভাগ হয়। তাহলে চলো কাটাকুটি তো করতে পারবে এখানে। চলো কত 2 দিয়ে, 3 দিয়ে, 3 2, আচ্ছা কাটাকুটি করার দরকার নেই, এই তো এটাই এই জিনিসটাই তো আসছে, ওই জিনিসটাই তো রিপিট হবে। বলো হ্যাঁ কি না, কাটাকুটি করার দরকার আছে কি সময় নষ্ট করার জন্য? এই জিনিসটাই তো বলবে, বলো এই জিনিসটা লক্ষ্য করো, এইটা আর এইটা সেম জিনিস তো, এটা এই লাইনটা আর এই লাইনটা কাটাকুটি করে তোমরা কত পাবে 385।
বলো ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না? বলবে, মুখে বলবে। হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে। এবার যদি স্কোয়ার না হয়ে কিউব থাকে, তো সেক্ষেত্রে কি হবে? স্কোয়ার না হয়ে কিউব, তো এটার জন্য একটা পার্টিকুলার ফর্মুলা হয়। এটার জন্য একটা পার্টিকুলার ফর্মুলা হয়। কি ফর্মুলা? এগুলো শুধু স্যার যদি মাইনাস থাকে, কি? আর যদি মাইনাস থাকে এগুলো তো প্লাস আছে। না, এরকম মাইনাস থাকে না, তাহলে মাইনাসেই তো হয়ে যাবে, যত বেশি হবে তত মাইনাস হবে। ওরকম হয় না, দেখিয়ে দেবে না কোশ্চেন, এটা হয় না এরকম। হ্যাঁ, যা যেটা হয় সেটা আমার এখানে দেওয়া আছে, যেটা হয় সেটা স্যার এখানে দেওয়া বলছিলাম আছে। কি, স্যার বলছিলাম সূত্রগুলো কিভাবে আসছে, n টাইমস n প্লাস 1 বাই এগুলো 2 আসবে, টাইমস 2n। কম্পিটিটিভের যে সূত্র তৈরি হয় এগুলো, এগুলো এগুলো বাইনোমিয়াল একটা থিওরম বলে, এগুলোর জন্য হয়। আর কিছু কিছু কম্পিটিটিভ যেগুলো সূত্র হয় এগুলোর কোনো কোনো ইয়ের থেকে আসে না, যেমন অ্যালজেব্রিক ফর্মুলা গুলো প্রতিটা সূত্র আসে, এগুলো এগুলো এক একটা থেকে অ্যাপ্লিকেশন আছে, কিন্তু এগুলোর হয় না এরকম। হ্যাঁ, তো বাইনোমিয়াল একটা থিওরাম হয়, ওখান থেকে এগুলো কাজে লাগে। কিন্তু আমার দরকার আছে কি, আচ্ছা তোমাকে পরীক্ষায় দেবে জিজ্ঞাসা করে নাকি যে সূত্রটা কোথা থেকে হয়? জিজ্ঞাসা করে না এগুলো। তোমার উত্তর হলো এলো, কারো দেখেই করছো না নিজের থেকে করছো, ওটা ডাজন্ট ম্যাটার। তুমি পেলে কত কাট অফ পার করলে মানে তুমি ডাক পাবে, বাস। এই কম্পিটিটিভে যারা এই কোয়েশ্চেনগুলোর কথা বলো, তারা কিন্তু আমি বলবো তোমরা একবারই ভুল করো। আমি এখানে কোনো পিএইচডি করিনি যে আমাকে কেউ এখানে জিজ্ঞাসা করবে যে এরকম কেন। হয়তো তোমাদের খারাপ লাগতে পারে যে স্যার আমাদের এরকম বলছে, কিন্তু বাস্তবটাই বলছি। তোমাকে কেউ জিজ্ঞেস করে নাকি পাস করার পরে এরকম আমাকে দেখিয়ে দেবে না, এরকম কোনো হয়? ভাইভাতেও জিজ্ঞেস করবে না, আর না পরীক্ষার হলেই জিজ্ঞেস করবে পরীক্ষাতে খাতায়। দেখো যা আছে সেগুলোই থাকবে কোশ্চেন, যা আছে আমি যা পড়াবো কোশ্চেন তাই পাবে, শুধু পড়তে হবে তোমাদেরকে। দেখো কনসেপ্ট নিতে হবে তোমাদের। এটার জন্য একটা ফর্মুলা হয় n ইন্টু n প্লাস 1 বাই কি হয় 2 নাকি? আর কিছু হয় এখানে? তার হোল স্কয়ার। হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে দেখো, n বলতে কত 10, ইন্টু দেখো এখানে যদি আমি 10 পুট করি, 10 প্লাস 1 ডাইরেক্ট আমি লিখলাম, 10 প্লাস 1 কত হয়ে যায় 11, আর নিচে 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কাটলে কত আসবে 5, 5 11 কত হয় বলো 55, 55 স্কোয়ার কত হয় 25, 25 কি না? এই সরি 25 নয় 30 হবে, এটা এটা 30 হবে, একটু মুছি, এটা 30 হবে। স্যার বলছি এর কিভাবে এন হলো আর এন আমি প্লাস বলছি। 1, হ্যাঁ বলো এটা বলছি কিভাবে হয়। এন আর এন প্লাস 1 বাই 2 যেটা, ওটা কি ফর্মুলা? হ্যাঁ, এটা ফর্মুলা n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, এটা ফর্মুলা। এটা আচ্ছা ফর্মুলা ঠিক কিন্তু। আছে। এটা ফর্মুলা, এটার জন্য পার্টিকুলার ফর্মুলা। এইবার বলো গুণটা কিভাবে হয়, এবার বলি। বলো 5 এর স্কোয়ার কত হয়, কিভাবে এই গুণটা হলো? 5 এর স্কোয়ার কত হয় বলো, মুখে বলবে, বলবে। 2, এই 2 বলে 25। আবার 25, 25। 5 এর স্কোয়ার, 5 এর হলো 15 এর স্কোয়ার কত হয় বলো? 5 6 30, 225, 225। 25 এর স্কোয়ার 625, 425। 625। আর 35 এর স্কোয়ার বলো এবার। দেখো হলো, আর তো পারলে না। এবার দেখো এটা কিভাবে হয়, স্যার এবার বলো। 35 হচ্ছে 1225, হ্যাঁ 1225। 1225, যে জানো ভালো জিনিস, যে জানো ভালো জিনিস, আর যে জানো না সে তাকাবে কিভাবে হয়। এইখানে তোমাকে লক্ষ্য করতে হবে যে আমি যতগুলো সংখ্যা নিয়েছি, প্রত্যেক সংখ্যার শেষে কি রয়েছে, শেষ সংখ্যাটি বলো 5 রয়েছে কিনা বলবে। আমি যতগুলো এখানে সংখ্যা ব্যবহার করেছি, প্রতিটা সংখ্যার শেষে কি রয়েছে 5, 5 রয়েছে তো প্রতিটা সংখ্যার শেষে, হ্যাঁ কি না মুখে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কিভাবে বার করতে হয় এই সমস্ত সংখ্যাগুলোর স্কোয়ার কিভাবে হয় দেখো। এখানে শেষ সংখ্যাটি কত 5, তাহলে 5 এর স্কোয়ার কত হয় 25 লিখলে। এই সংখ্যাটি কত 3, আর 3 এর পরবর্তী সংখ্যা কত আসে 4 আসে, তাহলে 3 আর 4 কে এজ ইট ইজ গুণ করে দেবে, 3 4 12, এখানে লিখে দেবে, উত্তর হয়ে গেল 1225। তাহলে এটাও সেম, 5 এর স্কোয়ার কত বলো 25, এটা রয়েছে 4, আর 4 এর পরের সংখ্যা হয় 5, 4 5 কত হয়ে যাবে 20। এটাও সেম, 5 5 25, 5 এর স্কোয়ার 25, আর এটা 5, আর 5 এর পরের সংখ্যা হয় কত 6, 5 এর পরের সংখ্যা কত হয় বলো 6, তাহলে 5 6 কত হয়ে যাবে বলো 30। তাহলে এইভাবে গুণগুলো করতে হয়, তাহলে সেইভাবে আমি এখানে গুণটা করলাম এত তাড়াতাড়ি। বলো ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে স্যার এটার জন্য এটা, হ্যাঁ বলো। এটার জন্য যদি বলবে স্যার শর্ট ট্রিক্স কি মনে রাখবো, তো এটার জন্য বলছি কিউবের জন্য শেষ সংখ্যা ইন্টু তার পরবর্তী সংখ্যা কে 2 দিয়ে তোমরা ভাগ করবে। তাহলে ভাগ করলে 2 5 বারে যাবে, 5 11 55, কিন্তু উত্তর 55 হবে না, তোমাদের অপশনও ম্যাচ করবে না। তারপর কি করবে, স্কোয়ার করে দেবে, বাস এই হচ্ছে শর্ট ট্রিক্স। তাহলে
কি হয়ে যাবে, 5 এর স্কোয়ার 25 আর 5 আর 5 এর পরবর্তী সংখ্যা হয় 6, 5 6 গুণ করলে 30, উত্তর হবে 3025। তাহলে 3025 অপশন সি ম্যাচ করছে। হ্যাঁ, কেউ কিছু বলছিল, বলো। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটি দেখো কি রয়েছে। নেক্সট অঙ্কটি রয়েছে 0 to 5, মিউট করো, মিউট করো। 0 to 5 অঙ্ক, মিউট করো। 0 to 5 অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য সর্বদা নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? এটা খুব, বলো তো এটার আনসার কি হবে, বলো। পরীক্ষা হলের কোয়েশ্চেন এটা, তখন তুমি কি করে করবে? তো পরীক্ষা হলের অ্যাপ্রোচ গুলো শুধু বুঝবে। আগে বলো 0 to 5, 0 to 5 অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কত? কেউ বলবে, বলো বৃহত্তম সংখ্যাটি কত হবে, বলো বৃহত্তম সংখ্যাটি কত, কেউ বলো। শুনতে পাচ্ছ কিনা একটু বলবে আমাকে। 520 হ্যাঁ, 520 520 520। আর যদি বলা হয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম, 205 হ্যাঁ কত বলো, 205 205। 0 to 5 হবে না কিন্তু, জিরো কখনোই আগে আসবে না, জিরোকে সেকেন্ড রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন সেটা 2 অঙ্কের সংখ্যা হয়েছে। তোমরা যদি বলো যে স্যার না কেন, জিরো তো ছোট, তারপর আমি নিলাম, তো 0 to 5 মানে কত, আর কত অঙ্কের সংখ্যা হচ্ছে, এটা 3টা অঙ্ক রয়েছে, তো 3টা অঙ্ক তো অঙ্ক ব্যবহার করতে হবে। তো 0 to 5 মানে তো হচ্ছে 25, তাহলে তো 25 তো 2 অঙ্কের হয়ে গেল, তার জন্য জিরোকে সেকেন্ড পজিশন রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল? বুঝতে পারলে তো? তো এইভাবে ক্ষুদ্রতম সংখ্যাটি বার করতে হয়। কিন্তু কোয়েশ্চেন বলছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য বলেছে। পার্থক্য মানে বিয়োগ করতে হবে, পার্থক্য মানে 520 থেকে বিয়োগ করবো 205, কত হবে? 205 বিয়োগ করলে কত আসবে এটা, বলো। 315 315। বলেছে এই 315 সংখ্যাটি কোন, বলছে নিচের কোন সংখ্যাটি দিয়ে বিভাজ্য। তাহলে বলো, এই যে কোন সংখ্যাটি 315 দিয়ে ভাগ যায়, এ যায় নাকি বি যায় নাকি সি অপশনটা যায় না ডি অপশনটা যায়? তো এটা ট্রিক্স দেখো, কি ভাগ করতে লাগবে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাগ করবে, যারা যেখানে জানে না ভাগ করবে। আর ভাগ করলে হলো সময় নষ্ট, মেন হচ্ছে তো সময়। নিয়ম দেখো, দেখে নিয়ে আনসার দিয়ে দেবো আমি যে এটা হবে। একটু শুধু সময় লাগবে, খুব জোর 12-15 সেকেন্ড। হ্যাঁ, অঙ্কটা যদি বলবে 1 মিনিটের ভেতরে হয়ে যাবে, আমারও লাগবে এরকমই 50 সেকেন্ড, 50 সেকেন্ড লাগবে। আমি তো এত কিছু লিখবো কি, বৃহত্তম ক্ষুদ্রতম এগুলো তো লিখবো না, ডাইরেক্ট আমি লিখবো 520 আর ডাইরেক্ট লিখবো 205, বিয়োগ করবো মুখে মুখেই বলে দেবো 315 হয়ে যাবে। আর এটা আমি খুব এরকম স্পিড করবো, পরীক্ষা হলের অ্যাপ্রোচ সবার এরকমই থাকে। এবার কি করতে হবে দেখো, এইখানে ডিজিটাল সাম বলে একটা কথা বলছি আমি, কি বলছি, ডিজিটাল সাম। অনেকে জানো, অনেকে যদি না জানো শোনো। ডিজিটাল সাম, ডিজিটাল সাম, SUM, ডিজিটাল কি বললাম, সাম। তো সাম বলতে কি বোঝাচ্ছে এখানে, অপশন ডি হবে। SUM। হুম, দেখো এবার দেখো অপশন বি হবে, ঠিক আছে। কিন্তু এবার তুমি জানো বলে বলে দিতে পারলে অসুবিধা নেই। আজ এমনও হতে পারে যে জানে না সেও বলে দিচ্ছে, হতে পারে তুমি ক্যালকুলেটর ইউজ করলে, আমিও তো জানছি না তুমি কি ইউজ করলে, এমনও তো হতে পারে না তুমি জানো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 আছে। দেখো কে রিপন এটা, হ্যাঁ স্যার, ভালো আছেন? অনেক ও দিন পর স্যার। আচ্ছা আচ্ছা, আমার ক্লাস করেছো তুমি, ঠিক বুঝে গেলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ডিজিটাল সামটা দেখো কি জিনিস, না ডিজিটাল সাম এটাকেই বলে যে সমষ্টিটা তোমাকে কি হতে হবে, নয়, সমষ্টি হতে হবে নয়, শুধু শোনো এখন, তারপর আমি বলছি সমষ্টিটা কত হবে, নয়, বাস এইটুকুটা। তাহলে দেখো, এইটাকে আমি যদি ডিজিটাল সাম করি, এইটার কালারটা চেঞ্জ করি, তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, ব্লু নিচ্ছে, চলো এইটা দেখো। তো এটা ডিজিটাল সাম কত হবে বলো, যোগ করে করে যাও, 3 আর 1 কত, 4, 4 আর 5 কত হয় বলো, 9, হ্যাঁ কি না বলো, 9 হবে তো ডিজিটাল সাম। এ মুখে বলবে, ডিএস টা কত হবে, ডিজিটাল সাম কত হবে, 9, হ্যাঁ কি না, হ্যাঁ 9। তো এবার 9 হলো, বা এবার তুমি 9 হয়ে গেল এখানে তোমার, বা তুমি 9 কে বাদ দিয়ে 0 ধরে নিতে পারো, সেটা তো ধরার কোনো দরকার, 9 বললাম আমি এখানে, শুধু 9। এই টাইপের অঙ্ক আছে, পরে আছে আরো। এবার দেখো কোনটাই 9 আসছে, চলো। আর 9 যেখানে হবে তোমাকে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু 9 হলেই বাদ, 9 হলেই বাদ, যেমন এইখানে লক্ষ্য করো। দেখো এখানে 7 আর 7 14, 14 থেকে তুমি 9 বাদ দিয়ে দেবে, 9 এর থেকে বেশি হলে বাদ দিয়ে দেবে। তাহলে 14 থেকে 9 বাদ দিলে কত হবে, মুখে বলো, তাড়াতাড়ি বলো, বলো। 14 থেকে 9 বাদ দিতে বলছি তো,
5 5 আর 4 5 আর 4 আবার 9 হয়ে গেল, 5 আর 4 কত হয়ে গেল, আবার 9 হয়ে গেল। তো আবার আমি বাদ দিয়ে দিলাম। এবার দেখো 2 সাথে আবার 9 আবার বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে পড়ে থাকছে 5। তাহলে আমি এখানে 5 পেলাম ডিজিটাল সাম। এখানে ডিজিটাল সাম কত, এটা ডিএসটা এখানে কত 5 এই অঙ্ক এইখানে অপশন এতে। তাহলে হবে না, আমার তো দরকার 9 দরকার, তাহলে এটা উত্তর কখনোই হবে না। বি অপশন চেক করবো, দেখো 8 আর 1 9, গুলি মারো, 9 হলেই গুলি মেরে দাও, অন্য কিছু না। এইখানে এইখানে 9টাও গুলি, দেখো এটা গুলি মারো, এইখানেও 9 কে গুলি মেরে দাও। 6 এর সাথে 13, 13 থেকে আমি 9 বাদ দিলে কত হবে, 13 থেকে 9 বাদ দিলে কত হবে 4, 4 আর এখানে 5 যোগ করলে কত হবে 9। তাহলে এখানে ডিজিটাল সাম দেখো 9 পেয়ে গেলাম। তাহলে উত্তর অপশন বি হবে, কোনো চেক করার দরকার নেই আমার। বলো ডিজিটাল সাম বিষয়টা কে বুঝলে না? হ্যাঁ, এবার ডিজিটাল সাম এবার আমি বলছি, ছেড়ে দাও। তোমরা সংখ্যা বলো, তোমরা সংখ্যা বলো, তাহলেই হবে। 7,285, 7,285 বললে, তাহলে 7,285 এইভাবে। এটা আমাকে কি করতে হবে, দেখো আমাকে অঙ্কটি করতে হবে কোনো একটি। এবার আমাকে এটা দেখো 9 দিয়ে আমি কি করব, 9 দ্বারা ডিভিজিবল কিনা কোনো একটা বলো, কোন একটা সংখ্যা দিয়ে ভাগ যাবে, এটা এরকম একটা কোনো সংখ্যা যেন আমার ভাগ যায় এইভাবে। ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, একটা অঙ্ক এখানেই আছে, চলো ওই জায়গায় তখন আমি দুবার রিপিট। একটু ওয়েট করো, এইখানে আছে, এই অঙ্কটা নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে গেল, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হুম, দূর বাবা। কত ছিল আমাদের, এই অঙ্কটি লক্ষ্য করো। কোথায় নেওয়া ছিল মনে হচ্ছে, 58 দাগে, ও 58 দাগে আমাদের হচ্ছিল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেখো কি হলো, এরকম ডিজিটাল আমাকে সাম অ্যাপ্লাই করতে হবে। তো ডিজিটাল সাম করতে গেলে কি হবে, এটা কোনো একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে তোমাকে ভাগ যেতে হবে, লাগবে কিন্তু পার্টিকুলার কি সংখ্যা দিয়ে এটা ভাগ যায়, এরকম একটা কোনো সংখ্যা দেখো। আর না হয় আমি বলছি তাহলে বুঝতে পারো, তুমি তো বললে হবে না, নাও ভাগ যেতে পারে না। আমি একটা সংখ্যা নিচ্ছি, দাঁড়াও, বা এরকম কেউ জানো, এরকম বলো কোনো একটা সংখ্যা। হ্যাঁ চলো একটা নিলাম, একটা সংখ্যা নিলাম 571,416, বলছে এটা 58 দিয়ে ভাগ যাবে কিনা বলো, ভাগ যাবে কিনা চেক করতে হবে। তাহলে তুমি কি ভাগ করতে লাগিয়ে দেবে? না, আমি ভাগ করতে লাগাবো না, আমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করব। তো কি করব, ডিজিটাল সাম যদি এখানে অ্যাপ্লাই করি, তো এখানে লক্ষ্য করব 8 আর 5 কত হয় বলো 13, 13 থেকে আমি কত বাদ, মিউট করো মিউট করো মিউট করো, সাউন্ড আসছে, মিউট করো। 8 আর 5 কত হয় বলো 13, 13 থেকে 9 বাদ দেবো, কারণ 9 বাদ দিতে হবে, সবসময় 9 বাদ দিতে হবে। তাহলে কত, 13 থেকে 9 বাদ দিলে কত হয় বলো 4, তাহলে ডিজিটাল সাম এখানে 4 পেলাম। তাহলে এখানেও যদি 4 চলে আসে তাহলে ভাগ যাবে, আর আমি বললাম যে ভাগ যাবে, এরকম একটা সংখ্যাই নিয়েছি। 7 5 কত হয় 12, 12 থেকে আমি কত বাদ দিয়ে দেবো বলো 9, কত হবে বলো 3, 3 আর 1 কত হয়ে গেল 4, 4 4 কত হয়ে গেল 8, 8 আর 1 কত হয়ে গেল বলো 9, 9 আর 6 কত, সরি 9 তো বাদ হয়ে গেল, 6 এখানে পড়ে থাকলো। এই 58 দিয়ে ভাগ যাচ্ছে, এই সংখ্যাটা দেখো না, তো বলে দিলাম একটা সংখ্যা। আচ্ছা কেউ একজন বলছিল একটা পার্টিকুলার সংখ্যা নিতে হবে, দাঁড়াও আমি যা ইচ্ছা কিনা একবার চেক করে নিচ্ছি আমি, এটা 58 দিয়ে ভাগ যেতে লাগে, না হয় হবে না। আচ্ছা ছাড়ো, এই তো এখানে একটা সংখ্যার বলছি আমি, চলো একটা ভাগ যেতে হবে, ডিজিটাল সাম মানে তোমাকে ভাগ যেতে লাগে, না হয় অঙ্কটা হবে না। এই তো দেখো এইখানে একটা কোয়েশ্চেন নিলাম, কোয়েশ্চেনটা হচ্ছে, চলো একটা এখানে নেওয়া ছিল বোধহয় আমার, বললাম 277, 277 ইন্টু 323, বলো 323 এরকম। এখানে অপশন দিচ্ছি তোমাদের যে কোনটা হবে উত্তর, অপশনগুলো এখানে লিখলাম, হ্যাঁ দেখো 89471, আর অপশন সি দিলাম 91371, অপশন আরেকটা দিলাম 88471, 88471, আর একটা অপশন দিলাম 89391, 89391। বলো এদের গুণফল কত হবে, এদের গুণফল কত হবে? তাহলে কি তুমি গুণ করতে লেগে শুনতে পাচ্ছ, একটু বলবে তো? হ্যাঁ, তাহলে কি তুমি গুণ করতে লেগে যাবে? নিশ্চয়ই না, গুণ করতে লাগবো না, গুণ করতে যাব না। তাহলে রুল কি, ডিজিটাল সাম। তো দেখো 2 আর
7 যোগ করলে 9, 9 কে গুলি মারো, এখানে পড়ে থাকছে শুধু 7 ইন্টু, এখানে শুধু পড়ে থাকলো আমার কত 7 ইন্টু, আবার দেখো এখানে 3 2 5, 5 আর 3 কত হলো 8, আবার 7 8 গুণ হচ্ছে, 7 8 কত 56, 7 8 কত 56, আবার 5 আর 6 আবার যোগ করবো, ওই যে ডিজিটাল সাম যেটা, 5 6 কত 11, 11 থেকে 9 বাদ দিলে কত হবে 2, তাহলে আমাকে 2 আসতে হবে, এইখানে যার ডিজিটাল সাম 2 হবে সেইটা উত্তর হবে। তাহলে দেখো এখানে 9 তো বাদ হয়েই গেল, এখানে 8 এর সাথে এখানে একটাও যদি যোগ করি 9 হবে, ওইটাও বাদ হয়ে গেল, 7 আর 4 কত হয় বলো, 7 আর 4 11, 11 থেকে 9 বাদ দিলে কত হবে বলো 2, তাহলে অপশন এটাই রাইট আনসার হলো। দেখো এগুলো 9 2 আসবে না, দেখো এখানে 2 আসবে না, এখানে 9 বাদ, এখানে দেখো 7 আর এখানে 8 আর এখানে 9 এটাও বাদ, তাহলে এখানে 3 আসছে ডিজিটাল, 2 তো এলো না। এইখানে লক্ষ্য করো 8 আর এই ডিজিটাল সাম কত হয়ে গেল তোমার 9, ওটা বাদ হয়ে গেল, 8 4 12, 12 মানে 3, 3 এর সাথে কত 10, 10 মানে 0 আর 1 আবার যোগ করবো 1 আসছে, তাহলে কোথাও 2 এলো না, দেখো 2 এই অপশন নিয়ে এলো, এইখানেও তাই আসবে, এটা কিছু একটা হবে, দেখো 9 বাদ, 8 আর 1 এটাও বাদ, এখানেও 9 বাদ, শুধু এখানে 3 আসছে, তাহলে ডিজিটাল সামটা ম্যাচ করছে আমার অপশন এর সাথে, এটাকে বলে দ্বিতীয়টা ডিজিটাল তো সাম। 2 আসছে, হ্যাঁ হ্যাঁ বলো, দ্বিতীয়টা তো 2 আসছে। দ্বিতীয়টা কোথায় 2 আসছে, না তো, এটা 3 হচ্ছে, 3 3 371, নট 2, দিস ইজ নট 2, দিস ইজ 3, যে বললে সে বুঝলে যে এটা 2 নয় কিন্তু 3 হচ্ছে অপশনটা, তাহলে এইভাবে হবে না, ডিজিটাল সাম কখনো ফেলিয়ার করবে না, ওটা 2 নয়, তুমি যেটা 2 ভেবেছিলে, এটা 2 ভেবেছিলে তো বলো আগে, কে বললে, আচ্ছা বলছো আর কিছু রিপ্লাই দিছো না, তাহলে আমিও কিন্তু তাকে রিপ্লাই দেবো। চলো নেক্সট, নেক্সট দেখো কি রয়েছে, 10টা পর্যন্ত ক্লাস চলবে, শেষ হয়ে যাবে 10টা, ওটা 9:30 বাজে তো, এই তো 1 ঘন্টা হলোই ক্লাস, 9:30 বাজে তো, হ্যাঁ স্যার। হ্যাঁ, আর যেদিন ক্লাস থাকবে রুটিন ওয়াইজ সেদিন তোমরা একটু কিন্তু যারা এমনি ডেটা ইউজ করো একটু বাঁচিয়ে রাখবে, হ্যাঁ, রিলস ফিলস দেখে শেষ করো না, আর যাদের কি যেন ওয়াইফাই আছে, উম, তাহলে ঠিকই আছে, ঠিক তো। দেখো নিচের কোন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, বলছে নিচের কোন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, খুব সুন্দর একটা কনসেপ্ট শিখবে এখানে তোমরা, নিচের কোন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, দেখো কিভাবে বলি, যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মাথায় রাখবে তার শেষে কখনোই 2 অথবা 3 অথবা 7 অথবা 8, আচ্ছা নাম্বার সিস্টেমের প্রথম ক্লাসেই প্রথম দিনে আমি বলেছিলাম ইউনিট ডিজিটের একটা, যখন আমরা পড়ছিলাম কনসেপ্ট ইউনিট ডিজিট, তো সেক্ষেত্রে ইউনিট ডিজিটের বলো না, ইউনিট ডিজিট বলছি, ইউনিট ডিজিটে রুল 1-এ আমরা কি শিখেছিলাম, ইউনিট ডিজিটের ক্ষেত্রে রুল 1 যখন আমরা করছিলাম, রুল 1-এ বলো তো এই 4টা সংখ্যাকে নিয়েছিলাম কিনা, 2 3 7 8, হ্যাঁ কিনা বলো, 2 3 7 8, হ্যাঁ, তো ওই সংখ্যাগুলোই মনে রাখবে, 2 3 7 8, এই বা অনেকে অনেক 73 78 23 78 এভাবে মনে রাখতে পারো, তো 2 3 7 8 কখনোই সংখ্যার শেষে থাকবে না, কি বললাম বুঝতেই পারলাম না স্যার আপনি কি বললেন, আবার বলি, যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা হয় তার শেষ অঙ্কটি বলতে এখানে যেমন 1 9 4 16 0, তার শেষ অঙ্কটি কখনোই 2 3 7 8 কখনোই হবে না, তুমি দেখিয়ে দাও পৃথিবীর কোন পূর্ণবর্গ সংখ্যা দেখিয়ে দাও যে 2 দিয়ে শেষ হচ্ছে বা 3 দিয়ে শেষ হচ্ছে বা 8 দিয়ে শেষ হচ্ছে বা 7 দিয়ে শেষ হচ্ছে, দেখিয়ে দাও তো এরকম, কখনোই হবে না, যত আছে তুমি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তক্ক তুমি পূর্ণবর্গ সংখ্যা বার করো, কিন্তু তার শেষে কখনোই এই 4টা সংখ্যা থাকবে না, শেষে থাকবে না, প্রথমে থাকবে, মাঝে থাকবে, শেষের আগে থাকবে, কিন্তু শেষে থাকবে না, তো কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে কোন 4টি সংখ্যা থাকে না, মুখস্থ করো, কত বলো, 2 3 7 8, হ্যাঁ কি না বলো, ক্লিয়ার হলো, হ্যাঁ স্যার, 2 3 7 8। 2 3 7 8 থাকবে না কখনোই, তাহলে দেখো, তো এইখানে তো নেই স্যার এরকম, তাহলে আমি তাহলে এইবার কি হবে, আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করো, এটা 1 নাম্বার, 2 নাম্বার একটা থিওরি বলছি, যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা হয় তার শেষে সংখ্যার শেষে পূর্ণবর্গ সংখ্যার শেষে এটা এগুলো থাকবে না, এখানে লিখে দিচ্ছি নাকি, যে পূর্ণ
বর্গ সংখ্যার শেষে এই চারটি সংখ্যা থাকে না, এই চারটি সংখ্যা থাকে না, পূর্ণবর্গ সংখ্যার শেষে এই চারটি সংখ্যা থাকে না। এবার 2 নাম্বার বলছি পূর্ণবর্গ সংখ্যার শেষে একটি শূন্য কখনোই থাকবে না, কখনো কি এটা কখনো লিখলাম, হ্যাঁ কখনো থাকে না, থাকে না। তাহলে কতগুলো শূন্য থাকে, মিনিমাম কটা থাকবে, কমপক্ষে দুটি শূন্য হবে, কমপক্ষে দুটি শূন্য থাকতে হবে। বলো ক্লিয়ার হলো কিনা বলো। কেউ আছো এরকম যে স্যার এটা নতুন শিখলাম, এরকম কেউ আছো? ভালো জিনিস, অনেক কিছু শিখবে। আমি তো আজ থেকে ক্লাস করছি। আচ্ছা, না তুমি তো আগেও করেছো, কিন্তু আগের পড়ানো আর আমার এখনের পড়ানো বহুত তফাৎ, যারা পড়ছো তারাই বুঝবে। হ্যাঁ সব আছে, কিন্তু বুঝতে পারছি না। হ্যাঁ কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এই হচ্ছে গল্প। তাহলে আমার দেখো এটা হতে পারে কারো পূর্ণবর্গ সংখ্যা, এটাও হতে পারে, এটাও হতে পারে। এবার যে জানে না দেখবে এগুলো আন্দাজে একটা দাগ মারবে। বলো সত্যি কথা, যদি তুমি না জানতে যে কোনো একটা চলো সি ডি ই মেরে দেয়, এটাকে কেউ দাগ মারবে না তো, না জিরো হয় কিন্তু দেখ 100 বর্গ 100 400, কিন্তু এটাকে ভুল করেও দাগ দেবে না, আর এটাই উত্তরটা হবে। কারণ একটা শূন্য কখনোই হবে না, মিনিমাম দুটো হতে হবে। তাহলে তার স্যার রিজন কি বলুন তো? তো বলতো প্রথম পূর্ণবর্গ সংখ্যা কোনটি যেটা জিরো দিয়ে শেষ হয়, বলো তো প্রথম পূর্ণবর্গ সংখ্যাটি কত যার একক স্থানীয় অঙ্ক জিরো? বলো কত সেটা? 100। 100। দেখো এলো, দুটো জিরো এলো, তারপরে হয় কত 400, এলো দুটো জিরো, তারপরে 900 এলো, আসছে কিনা বলো? এগুলো হচ্ছে তো, হ্যাঁ। তারপর 1600, এগুলো দেখো দুটো মিনিমাম জিরো থাকবে, 2500 একটা হচ্ছে, এগুলো মিনিমাম দুটো জিরো না হলে হবেই না, দুটো জিরো না হলে হবেই না। তাহলে এটা হচ্ছে উত্তর। এবার বলো তোমরাই বলো, যদি এই কোয়েশ্চেনটা হঠাৎ ফেস করতে পরীক্ষা হলের কথা বলছি, কারণ এমনিতেই পরীক্ষা হলে আমাদের মাথা ঠিকঠাক কাজ করে না, তাহলে ঠিকঠাক তোমরা উত্তরটা দিতে পারতে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকতো, থিওরিটা হয়ে যায়, তাহলে দেখো উল্টাপাল্টা উত্তর হতো। হ্যাঁ এই হবে। আচ্ছা একটা জিনিস এখানেও বলে দিই, আমি ওই ক্লাসটা শিখিয়েছি যে স্যার আমি চিনবো কিভাবে যে একটা পূর্ণবর্গ সংখ্যা, একটা বলে দিই, আর কার বর্গই হচ্ছে বা এটা একটা বলে দিচ্ছি, কিন্তু আমি আর বলবো না, কিন্তু একটা শুধু বলবো। কারণ আমি এটা একটা ক্লাস দিয়ে দিয়েছি আগে, লিঙ্ক দিয়ে দেবো, যদি বলবে তাহলে লিঙ্ক দিয়ে দেবো। তো এরকম একটা সংখ্যা লিখলাম আমি, হলো কিভাবে বার করতে হবে। এটা আমি কি লিখলাম, এটা দুটো পার্টে ভাগ করবে, পার্টে ভাগ করবে, দু ভাই ধরে নাও আলাদা হয়ে গেছে, এরকম এরকম। তো শেষ সংখ্যাটি শুধু নেবে, শেষ এই একের একটা বলছি না, 16-র মধ্যে এক দরকার নেই, 6। তো বলো তো 6 কার কার বর্গের শেষে 6 থাকে? না তোমরা বলবে স্যার 4-এর বর্গ 16, তো 4-এর বর্গের শেষে 6 থাকে, আর 6-এর বর্গের শেষে স্যার 6 থাকে, 36। দেখো 6 এলো, আর কোন সংখ্যার বর্গের শেষে 6 থাকবে না। তার মধ্যে কি তোমরা বললে যে স্যার 4 আর 6, 4-এর বর্গের শেষেও 6 থাকে, 6-এর বর্গের শেষেও 6 থাকে, এরকম লিখলে। তারপরে কি নিয়ম লিখতে হবে আমাকে, এটা 29, কত রয়েছে বলো 29। এবার বলো 29 সংখ্যাটি কার কার বর্গের মাঝে পাবো? না 5-এর বর্গ হয় 25, 6-এর বর্গ হয় 36, আর এই যে 29 সংখ্যাটি, এই 29 সংখ্যাটি বলো না 25 আর 36-এর মাঝে কোথাও না কোথায় লাই করছে কিনা, মানে পড়ে থাকছে কিনা, থাকছে, হ্যাঁ কিনা বলবে? হ্যাঁ। তাহলে 5-এর বর্গ 25 আর 6-এর বর্গ 36, তো কার কার, এটা 5-এর বর্গ, এটা 6-এর বর্গ। তার মধ্যে এটা ছোট সংখ্যাটি তোমাকে নিতে হবে। কোন সংখ্যাটি নিতে হবে? ছোটকে বলো 5, 5 বসিয়ে দাও, এখানেও 5 বসিয়ে দাও। এইবারে হয়ে গেল আমার উত্তর। এই যে 2916টা হয় 54-র বর্গ না হয় 56-র বর্গ? এতগুলো সংখ্যা পৃথিবীতে, তার মধ্যে আমি বলে দিলাম যে এই দুটি সংখ্যা, তার মধ্যে দুটি সংখ্যা বাছলাম আমি, সিলেক্ট করলাম যে এইটার মধ্যে হবে। এবার কিন্তু হবে এবার কোনটা, সেটা এবার আরেকটা ধাপ আছে। এবার বিষয়টা বুঝবে এইখানে, যে এটা নিলাম 5, তো 5 5 আর 5-এর পরবর্তী সংখ্যা কত হয় 6, এদের গুণ করবে, 5 6 কত হয়ে গেল 30। এর বলতো এই 29 সংখ্যাটি এই 30 সংখ্যা থেকে ছোট না বড়, এই 29 সংখ্যাটি ছোট। ছোট। তো এই দুটির মধ্যে কে ছোট, 54 আর 56-র মধ্যে কে ছোট? 4। 4 না 54 বলো, 54 আর 56-র মধ্যে, হ্যাঁ। 54। তাহলে এটা 54-ই, এটা 54-ই বর্গ হবে। বলো বোঝাতে পারলাম কিনা? হ্যাঁ স্যার ক্লিয়ার।
ক্লিয়ার। চলো নেক্সট। একটি সংখ্যা একজন বালককে 25 দ্বারা গুণ করতে বলায়, তাহলে একটি সংখ্যা গুণ করতে বলেছে একজন বালককে 25 দ্বারা গুণ করতে বলায় সে ভুল করে 52 দ্বারা গুণ করে এবং প্রকৃত গুণ ফলের চেয়ে 324 বেশি পায়, তাহলে সংখ্যাটি কত? মানে বিষয়টা কেমন, একটু মজাক করি। আহ, ধরে নাও সে একটু খেয়ে এসেছে সেদিন বাড়িতে, হ্যাঁ, ধরে নাও ও বউ বলছে দেখি তুমি কেমন শিখেছো, তো বলছে একটি সংখ্যা দিল, ধরে নাও কোনো সংখ্যা এক্স, ধরে নাও কোনো এক্স কে 25 দিয়ে গুণ করতে বলেছে, সে খেয়ে এসে 25 কে উল্টো করে দেখতে পেয়েছে সে, কারণ খেয়ে আছে সে, খেয়ে আছে মানে কি খেয়ে আছে বুঝে নাও। তাহলে এইভাবে তাহলে সে কি করেছে, যেটা অ্যাকচুয়াল উত্তর হওয়া উচিত, তো এই একটা উত্তর বললো, আমার বউ বলছে এই এটা তো নয়, আমি তো করেছি অন্য। তখন ও বলছে তুমি তো 324 বেশি লিখে দিয়েছো। তখন অ্যাকচুয়াল কোয়েশ্চেনটি বলছে তাহলে সংখ্যাটি কত বলো, ওর বউ অ্যাকচুয়াল কি দিয়ে গুণ করেছিল, এটাই কোয়েশ্চেনটি। তাহলে একটি সংখ্যা কি না, একটি সংখ্যা রয়েছে যে সংখ্যাটিকে একটি বালককে বলেছে 25 দ্বারা গুণ করতে, কিন্তু সেই বালকটি 25 না গুণ করে 52 গুণ করেছে, উল্টো করে দিয়েছে, দেখো 25 2 5 কে 5 2 করে দিয়েছে, তাহলে প্রকৃত যে গুণফলটা হতো তার থেকে সে 324 বেশি পেয়ে গেছে, তাহলে সংখ্যাটি কত? তাহলে তুমি অনেকভাবে করতে পারো, অপশন দিয়ে করতে পারো, গো থ্রু অপশন। কিন্তু এর যদি বলো মেথডটা কি, তাহলে বলে দিই, একটা এক্স ধরে অঙ্কটা করি, তারপর অনেকগুলো মেথড আছে বলে দিচ্ছি। চলো ধরে নাও যে সংখ্যাটি হচ্ছে এক্স, এক্স সংখ্যাটি হচ্ছে কত এক্স, তো বলো এক্স হলো, তো এক্স কে আমি কত দিয়ে গুণ করার কথা ছিল বলো না, 25 দিয়ে, হ্যাঁ কি না বলবে? 25 দিয়ে। কিন্তু সে হ্যাঁ গুণ স্যার, করে 25 দিয়েছে দিয়ে। এক্স কে কত দিয়ে, 52 52 দিয়ে। দিয়ে। এইটা গুণ করে দিয়েছে, এটা ভুল, এটা লিখলাম, এটা ঠিক, ঠিকটা হচ্ছে এটা, আর ভুলটা হচ্ছে এটা, এ ভুল করে দিয়েছে। তো তাতে সে কি করে দিয়েছে না 324 বেশি পেয়ে গেছে, তার মানে এটা বেশি হবে তো 52, 25 থেকে 52 অনেক বেশি, তো 27 বেশি হয়ে যাচ্ছে। তাহলে এবার বলো, তাহলে সে কি করেছে, 25 এক্স এর জায়গায় 52 এক্স লিখে দিয়েছে, মানে কত কত বেশি লিখে দিয়েছে, 27 এক্স বেশি ধরেছে কিনা সে? 27 এক্স। হ্যাঁ, হ্যাঁ। তারা ধরেছে এমনিতে 27 এক্স বেশি, কিন্তু কোয়েশ্চানে বলেছে কত বেশি হয়েছে সেটা 324। 24। তাহলে এক সমান কত হয়ে যাবে, এখানে কেটে দাও 9 দিয়ে, 9 3 27, 9 দিয়ে এটা কাটলে কত হবে, 9 3 27 54, 9 6 54, 3 12 36, এর মান হয়ে গেল তোমার 12। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার, অপশন এ হবে রাইট অ্যান্সার। এবার তোমার বলবে স্যার এক্স না ধরে আর কি হবে, দেখো এটাও শর্টে হয়ে গেল, এক্স ধরলো, এটা হবে। বলো কোন একটি বালক 25-এর জায়গায় সে ধরেছে কত 52, 25-এর জায়গায় সে 52 ধরেছে, কত কম বেশি ধরেছে, মানে কত বেশি ধরেছে বলো, কত বেশি ধরেছে সেটা বলো। 27। বলবে হ্যাঁ। এই বাকিরা ক্লাস ঠিক লাগছে কিনা একটু আমাকে একটু রেসপন্স করো না, বাকিগুলো, এই যে সমীর আলী, গুলশান, আনোয়ার, আরিয়া, এগুলো যারা আছো, ক্লাস ঠিক লাগছে? দীপক, স্যার ঠিক আছে। প্রত্যুষ, স্যার, স্যার। হ্যাঁ ঠিক। যাই হোক রেসপন্স করবে তোমরা, একটু কথা বলতে শেখো, এক্সপার্ট হো, আমি তো বলছি সবাই কথা বলো আমার সাথে, অসুবিধা কিছুই নেই। তাহলে কত বেশি ধরেছে, সে 27 বেশি ধরেছে, কিন্তু কোয়েশ্চানে বলেছে না কত বেশি হয়েছে, দেখো 324 বেশি, বেশিটা হয়েছে কত 324। বলো তো এই 324 সংখ্যাটি 27-এর কত গুণ? যেমন আমি বললাম এখানে 4 নিলাম, আর 12 এখানে গুণ স্যার। এখানে 28 নিলাম, তাহলে এই 28 সংখ্যাটি 4-এর কত গুণ, 7 গুণ। তো স্যার এই 7 কিভাবে পাচ্ছেন না, 28 কে 4 দিয়ে ভাগ করছি, 324 কে তোমরা 27 দিয়ে ভাগ করে দেখবে কত গুণ হবে, 12 গুণ। আর যদি এরকম না পারবে তো এরকম করবে, আর পারবে না এবার নর্মালি করবে। আর এই মেথডে এই যে 12 গুণ লিখলাম না এটা, এই মেথডে আমি পুরো তোমাদের ম্যাথ টপিক যত আছে কম্পিটিটিভের শেষ করব এই মেথডে, কোনো বাংলা শেখাবো না, পুরো পুরো 16টা থেকে 18, 18টা থেকে 20টা টপিক যেটা পড়াবো এই মেথডে শেষ করবো বাস। তো দেখো কত, তোমরা এখানেও কাটো, 3 9 27, 3 1 3, 3 8 24, আবার যাবে 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, 3 6 18। এবার বলো 36 সংখ্যাটি 3-এর কত গুণ, তো তোমরা বলে স্যার 12 গুণ, তো এখানেও 12 গুণই হলো, এটা যত গুণ হবে সংখ্যাটি ততই হচ্ছে। আস্তে মিউট করো, মিউট করো আসিস, মিউট করো, তাহলে 12, উত্তর কত হবে 12, এখানে যত গুণ হলো 12 গুণ। এবার তোমরা গো থ্রু অপশন দিয়েও চেক করতে হবে, 12 দিয়ে প্রথমে কাকে গুণ করবে, 25 কে গুণ করো, দেখো এটা সেকেন্ড মেথড বললাম, অঙ্কটি থার্ড মেথড এখানে দেখাচ্ছে। থার্ড মেথড কি না, আমি প্রথম এই অপশনটাকে চেক করছি যে অপশন রাইট, তাহলে 25 সাথে 12 সাথে 25 গুণ করব, 25 12 তে যদি আমরা গুণ করি তাহলে 25 12 তে কত হয়, তো হয় কি না,
300। আবার এবার কত গুণ করব? 12-র সাথে 52-কে গুণ করব। তাহলে 12-র সাথে 52 আমি গুণ করব। তোমাদের তো গুণ শেখালাম। 12 দুগুণে 24-এ 4, হাতে 2, 12 5-এ 60 আর 2 62। তো দেখো না 300 থেকে 624টা কত বেশি? বলো, মুখে বলো। 300 থেকে 624, 324 বেশি। 324 বেশি, হ্যাঁ। কোয়েশ্চেনে 324ই বেশি বলেছে, মানে এই অপশনটাই রাইট হলো। আমাকে এ বি সি এর দিকে যেতে হচ্ছে না, বি সি ডি এর দিকে যেতে হচ্ছে না। চলো নেক্সট। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাদ্বয়ের সমষ্টি, একটু একটু ইয়ে করতে হবে, এটা টপিকটা শেষ করতে হবে। এই টপিকটা শেষ করা মুশকিল আছে, কেন বলো না? এগুলো একটু অঙ্কগুলো একটু, এগুলো স্যার একটু সময় লাগবে স্যার, আজকে হবে না মনে হচ্ছে। হ্যাঁ দেখো, ঠিক আছে 10টা পর্যন্ত তো চলবে। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাদ্বয়ের সমষ্টি 12 এবং অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে যে নতুন সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যাটির চেয়ে 36 বেশি। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করো। এগুলো ডাইরেক্ট গো থ্রু অপশন করবে এই অঙ্কগুলো, কোনো কিছু ধরতে যাবে না, ধরলেই সময় লাগবে, অন্য কিছু না। জিটিও মেথড, জিটিও মানে গো টু অপশন, মানে অপশন যাব, দেখবো আর উত্তর দেবো, এটাকে গো থ্রু অপশন, জিটিও মেথড বলি আমি এটাকে, জিটিও। হ্যাঁ, তাহলে এটা জিটিও মেথডটা কি বলে? যে গো থ্রু অপশন, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা রয়েছে আর ওই সংখ্যাদ্বয়ের সমষ্টি হচ্ছে 12। তাহলে আমি উত্তর এ ধরলাম। তো দেখো 3 আর 9 কে যোগ করলে কত হয় বলো? 12। এটা অপশন বি তে দেখছি এখানেও 12 হচ্ছে, অপশন সি তে দেখছি 6 6 যোগ করলেও 12 হচ্ছে, এটাও যোগ করলেও তো 12 হচ্ছে, তাহলে মুশকিলে 12 পড়ে গেল। হচ্ছে। হ্যাঁ, তাহলে তো সবগুলোই উত্তর হচ্ছে। তারপর পরের পড়বো, অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে যে নতুন সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যাটি থেকে 36 বেশি হবে বলেছে। তাহলে অপশন এটা যখন আমি ধরে চলছি, কত হচ্ছে? 39। 39, এটার স্থান পরিবর্তন করো, মানে 9 যাবে 3-এর জায়গায়, 3 যাবে 9-এর জায়গায়, তাহলে কত হয়ে যাবে? সংখ্যাটি স্থান পরিবর্তন করলে 93। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, 93। তাহলে হ্যাঁ বলছে কত কত, হ্যাঁ এবার বলো এই 93 সংখ্যাটি 39 থেকে কত বেশি সেটা তোমাকে চেক করতে হবে। কত বেশি হচ্ছে তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে 9 কততে 13, 4 দিতে হাতে 1, 4 কততে 9 বলো, 5 দিতে 54 বেশি হচ্ছে, কিন্তু আমাকে বেশিটা বলেছে 36, তাহলে অপশন এ হলো না। অপশন বি কে আমি এবার চেক করি, দেখো বি অপশনে দেওয়া রয়েছে 48, এর স্থান পরিবর্তন করলে হবে 84। এবার 84 সংখ্যাটি 48 থেকে কত বেশি? 34 আর 2 36 বেশি, তাহলে দেখো 36 হয়ে গেল অপশন উত্তর এইটা। এবার তোমরা যদি এটাকে গো থ্রু অপশন না করে অন্য কিছু করো, সময় লাগবে। এটারও আছে, করা যাবে, এমন নয় যে করা যাবে না। হ্যাঁ, কেউ কিছু বলছিল, বলো বলো, কেউ কিছু বলছিলে? ঠিক আছে, তোমরা বলো, দেখবে কি তোমরা এই এবিসিডি এক্স ওয়াই জেড ধরে? প্রশ্নটা একটু বলুন। হ্যাঁ, এই তো বলে নেবে, গো হেডিং থ্রু গুলো বলুন। দেখে নেবে, একটু ইয়েতে দেখে নেবে, নাহলে এমনিতে সময় নেই আজ। আমি বললাম একটু তোমরা না এটা। না, বলছেন তো, বলা স্টার্ট করেছেন, বলুন। হ্যাঁ বলো। বলছি পরপরটা বলছেন, বলুন। হ্যাঁ, এটা বলছিলি, মানে সেকেন্ড সেকেন্ড মেথডটা যদি অঙ্কটা দেখতে চাও তাহলে দেখতে পারো, আমি করে দেবো এমন না। ফার্স্ট মেথড, আরো মেথড আছে অনেকগুলো। তো সবচেয়ে গো থ্রু অপশন মেথডটা সবচেয়ে ইজি, এইভাবে অঙ্কগুলো করবে কিন্তু এটা। এটা এরকম ধরতে পারো, যে ধরো একটি সংখ্যা আমার কত রয়েছে? এ, আর অন্য সংখ্যা আমার বি। হ্যাঁ, আস্তে মিউট করো, মিউট করো। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে? সংখ্যা দ্বয়ের আস্তে মিউট করো, মিউট করো। এ প্লাস বি সমান 12 লিখতে পারো। হলো। এবারে দেখো এ মাইনাস বি একটা পেয়ে যাবো, সঙ্গে সঙ্গে এ মাইনাস বি লিখবে, কিন্তু তোমরা বলবে স্যার কোথাও তো দেওয়া নেই যে সংখ্যা দুটির পার্থক্য। এ বি, এ মাইনাস বি মানে তো সংখ্যা দুটির পার্থক্য, হ্যাঁ কি না বলো, একটু কেউ বলবে? হ্যাঁ স্যার, হ্যাঁ, পার্থক্য, হ্যাঁ স্যার। হ্যাঁ পার্থক্য তো কোথাও তো স্যার দেওয়া নেই। এখানে দেওয়া আছে সংখ্যা দুটির স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি তৈরি হয় তার মূল সংখ্যাটি থেকে 36 বেশি বলা রয়েছে। তো এই যে কম বেশি, এটা যেটা বলা থাকবে না, সবসময় এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে, এটাই রুল এই অঙ্কটা। যে কোনো সংখ্যা তুমি লক্ষ্য করে তুলে এনো, এই সংখ্যাটি সবসময় 9 এর গুণিতক হবেই হবে। যেমন 36টাও যেন 9 এর গুণিতক, 9 দ্বারা ভাগ যাবেই যাবে। তাহলে এ মাইনাস বিটা কিভাবে পাওয়া যায়? যেটা বেশি বলেছে তাকে 9 দিয়ে ভাগ করবে, তাহলে কত আসবে? 4। তাহলে এ মাইনাস বি এটা সবসময় ম্যাচ করবে, 9 দ্বারাই ভাগ যাবে সবসময়। এটা হচ্ছে রুল। তাহলে এবার আমি বার করব, এ প্লাস বি এর মান 12 জানি, এ মাইনাস বি এর মান আমি কত জানি? 4 জানি। তো আমি তোমাদের নাম্বার সিস্টেমে শিখিয়েছিলাম, বলতো ডাইরেক্ট এর মান কত হবে? কি বলেছিলাম? এর মান বার করতে গেলে সংখ্যা দুটিকে কি করবে? যোগ করে কত দিয়ে ভাগ? 2 দিয়ে। তাহলে কত আসবে? 16কে 2 দিয়ে ভাগ করলে 8, একটি সংখ্যা পেয়ে গেলাম।
একটি অঙ্ক। আর বি কিভাবে পাওয়া যায়, ওই সংখ্যা দুটিকে যেমন যোগ করলাম এবার বিয়োগ করে দেবে। 12 4, এই যে এই সংখ্যা দুটি 12 4কে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত আসবে 8/2 নাকি, মানে 4। তাহলে এ হলো একটি সংখ্যা, বি হলো আরেকটি সংখ্যা। তাহলে 8 আর 4 পেয়ে গেলাম। এবার কি করে বুঝবো, এই তো 8 আর 4 কি, তাহলে এটা উত্তর হবে। তোমাকে চেক করে নিতে হবে কি বলেছে, দেখো বিষয়টা বুঝবে যে সংখ্যা দ্বয়ের সমষ্টি আমার তো 12 বলেছে। এবার এইটা কনফিউজ করবে যে আমার উত্তরটা এটা কোনটা হবে। তো হতে পারে তোমার 8 4 বা হতে পারে 4 8। কি বলেছে কোয়েশ্চেনটি, যদি আমি সংখ্যা দুইকে উল্টে লিখি তাহলে আমার বেশি না কম বলেছে, এখানে দেখো না, এইটা উত্তরটা তোমাকে বলে দেবে। এই 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 ওয়ার্ডটা বলো, বেশি না কম? বেশি। বেশি হবে। তাহলে আমার উত্তর কেউ বলছে স্যার আমি 84 কেন উত্তর নেব না, একটা হচ্ছে কত 84, একটা 48। তোমরা বলে স্যার আমি কেন 84টা উত্তর নেব না, আমি 48টাই কেন নেবো। এবার বলো, 84কে চেঞ্জ করলে হয় 48, আর 48কে চেঞ্জ করলে হয় 84। তো বলো 84 থেকে 48 এলে আমার কমছে না বাড়ছে? কমছে। কম। তো কম তো বলেনি, বেশি হবে। এবার দেখো তুমি 48 থেকে 84 গেলে সংখ্যাটি বেশি হয়ে যাচ্ছে, কত বেশি, 36 বেশি। এটা তো এখানে 36 কম বলেছে, কম কি বলেছে, এটা কম হচ্ছে আর এটা বেশি, তাই জন্য আমার উত্তরটা হবে 48। তো এটা করতে গেলে একটু ঝামেলা, হেপাজেট হচ্ছে এটা। সবচেয়ে গো থ্রু অপশন মেথডটা ইজি, সবচেয়ে ইজি, এইভাবে তোমরা মানে করবে। বি হবে। হ্যাঁ, তাহলে উত্তর কত আসছে, এটা বি। হ্যাঁ, এই তো দাগ দিয়েছি বি। কি হবে? হ্যাঁ, দেখো এটা দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের বর্গের দ্বিগুণ অপেক্ষা এক বেশি। অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি ও মূল সংখ্যার পার্থক্য সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। সংখ্যাটি নির্ণয় করো, পড়তেই সময় লেগে যাবে, কি কি বোঝে মাথা গুলিয়ে যাচ্ছি, এরকম হবে বিষয়টা। একটা লাইনে ভালো করে লক্ষ্য করো, দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের বর্গের দ্বিগুণ অপেক্ষা এক বেশি হবে। এই যে হয় না একক দশক, বলছে দশকের ঘরের অঙ্কটি, এই যে দশকের ঘরের অঙ্কটি কি হবে, এই যে এককের ঘরের অঙ্ক যেটা হবে তার কি হতে হবে, বর্গের কি হতে হবে, দ্বিগুণ, তার থেকে যেন আরো কি এক বেশি, +1 হতে হবে। তো ধরে নাও যে আমি এককের ঘরের অঙ্কটি হলো 1, তো দশকের ঘরের অঙ্কটি কত হবে বলো না, দশকের ঘরের অঙ্কটি বলেছে এককের ঘরের অঙ্কের বর্গ, তাহলে একের বর্গ কত হয় বলো মুখে মুখে, না একের বর্গ কত হয়, একের বর্গ 1, আমি বর্গ নিলাম, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ একের বর্গ নিলাম, তো একের বর্গ 1, তার সাথে 2 গুণ করতে বলেছে, তাহলে একের বর্গ 1 আর 2 গুণ করলে 2 1 2, 2 হলো, তার সাথে আরো 1 যোগ করতে বলেছে, তো হয়ে গেল আমার এটা 3। হতে পারে আমার উত্তর 31। সেকেন্ড কি হতে পারে, আমি যে 2 ধরলাম, তো 2, তাহলে এই সংখ্যাটি কত হবে না, 2 এর বর্গ নিতে হবে, 2 এর বর্গ কত হয় বলো 4, তো 4 এর আবার দ্বিগুণ করতে বলেছে, তার সাথে আবার 1 যোগ করতে বলেছে, তাহলে 4 2 8 আর 1 কত হয়ে যাবে 9, হতে পারে আমার সংখ্যাটি 92। এবার 31 আর 92 মধ্যে দেখো অপশন কোনটা ম্যাচ করছে। এবার তোমরা বলে স্যার যদি আমার 31 ও অপশনে দেওয়া থাকতো, অপশন ই ধরে নাও 31 দেওয়া আছে, অপশন একটা ই 31 দেওয়া আছে, তাহলে এবার কোনটা আমি উত্তর দিতাম, তাহলে সেকেন্ড ইয়েটা পড়তাম। এমনিতে উত্তর কত হয়ে গেল দেখো 92, 31 নেই, কিন্তু তোমরা বলে স্যার যদি থাকতো 31 অপশন ই এরকম, তাহলে কোনটা উত্তর দিতাম। দেখো পরের লাইনটা পড়ো, অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি ও মূল সংখ্যার পার্থক্য সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ বলছে হয়ে যায়। তার মানে সংখ্যাটিকে উল্টে লেখো, চেঞ্জ করে দাও, স্থান পরিবর্তন, 31কে চেঞ্জ করলে কত হয় 13, তাহলে 13 হলো কিনা, আর 92কে চেঞ্জ করলে হয়ে যায় 29। তো স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি কি হবে না, নতুন সংখ্যাটি ও মূল সংখ্যার পার্থক্য, বলো 31 আর 13 পার্থক্য কত হয়, 18 হয় কিনা, 18 হবে তো। আর এই দুটোর পার্থক্য কত হয়, 92 আর 29 এর পার্থক্য কত হয় বলো, কেউ বলবে না, কত বলো কত, 9 কততে 12, 3 হাতে 1, 3 কততে 63 হবে। কিন্তু কোশ্চেনটা কি বলেছে, মূল সংখ্যার পার্থক্য কি হবে, সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি কি হবে, এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে দেখো আমি যে 18 পেলাম, তো দশকের ঘরের অঙ্কটি কত হচ্ছে 1, এককের ঘরের অঙ্ক কত 18, দ্বিগুণ হচ্ছে কি বলো না, এক সংখ্যাটি 8-এর দ্বিগুণ হচ্ছে কি না। এখানে দেখো দশকের অঙ্কটি 6 আর এককের অঙ্কটি কত 3, তো দেখো 6 সংখ্যাটি 3-এর দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ বলে দিয়েছে এখানে, দেখো না দ্বিগুণ বলাই আছে, ঘরের অঙ্কটি দ্বিগুণ হয়। উত্তর কত হবে 92। এই অঙ্কগুলো জিটিও মেথডে এইভাবে করতে হবে, কিচ্ছু না। হলো ক্লিয়ার হয়েছে কিনা, চলো। দুই অঙ্কের একটি সংখ্যা
বলেছে 2 অঙ্কের একটি সংখ্যা স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যা ও নতুন সংখ্যার পার্থক্য সর্বদা কত দ্বারা বিভাজ্য? কোনকে জয়েন করে বলো? দেখো, 2 অঙ্কের একটি সংখ্যা স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যা এবং নতুন সংখ্যার পার্থক্য সর্বদা কত দ্বারা বিভাজ্য? তো সর্বদা মাথায় রাখবে 9 দ্বারা এটা বিভাজ্য হয়। তো বলবে স্যার আপনি তো জানেন বলে উত্তর বলে দিচ্ছেন, তাহলে নিয়মটা কি? কি নিয়মের দরকার নেই, এক্সাম্পল নিতে হবে। নিয়মে এখানে কিছু নেই, এক্সাম্পল নাও। ধরে নাও কোন একটা সংখ্যা বলো, 2 অঙ্কের সংখ্যা বলো, যে কোনো, তোমরাই বলো, আমি কিছু বলবো না, তোমরা বলো। বলো একটা, বলো তাড়াতাড়ি বলো। 25 স্যার। 25। 25 আর এইটাকে চেঞ্জ করে লিখে দিলে কত হয়ে যাবে বলো? 52। 52। এদের পার্থক্যটা কত? পার্থক্য বলেছে, দেখো লক্ষ্য করো। 2 অঙ্কের একটি সংখ্যা স্থান 27। পরিবর্তন সংখ্যাটি মূল সংখ্যার নতুন পার্থক্য বলেছে, দেখো পার্থক্য 27। এবার যে কোনো আরেকটি সংখ্যা বলো, বলো বলো তাড়াতাড়ি বলো। 13। 13। 13 কে উল্টে লিখলে হয় 31। আর এদের পার্থক্য নিলে কত হবে? 18। আরেকটি সংখ্যা বলো, তাড়াতাড়ি বলো। 99। 56। 56 কে উল্টে লিখলে হয় 65, নাকি? 65 56 পার্থক্য কত বলো? কত? 9 হচ্ছে না? 9। আরেকটা সংখ্যা বলো, 9। তাহলে হয়ে যাবে। আরেকটা বললেই হবে, আর করবো না। একটা স্যার 55 ধরতে স্যার 55 ধরতে স্যার উল্টে দিলে 55 হয়ে যাবে। 55টা তো চেঞ্জ করে কোনো না, হলে 0 হয়ে যাবে, ওটা লিখে লাভ নেই। আচ্ছা বলো, কেউ বলো, যে কোনো, যেহেতু স্যার। সংখ্যা। 18 স্যার, 18 উল্টে দিলে 18 কে চেঞ্জ করলে হয়ে যাবে 81। 18 আর 81 যদি পার্থক্য নিই তাহলে কত আসবে বলো? 65, নাকি? 65 না, কত আসছে? 8 কততে 11, 3, 63 আসছে, 63। 63 আসছে, 63। তোমরাই বলো, এই যে 27, 18, 9, 63 কোন সংখ্যার দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য হয় কিনা? হ্যাঁ স্যার 9 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তো এটা মুখস্থ করে দেবে পুরোটাই। যদি বলে পার্থক্য, তাহলে উত্তর হবে সব সময় নয়। যদি পার্থক্যর জায়গায় যদি দেওয়া থাকে সমষ্টি বা যোগফল, তাহলে উত্তর সব সময় তোমরা উত্তর দেবে 11। সবসময় উত্তর দেবে 11। এই যে কোয়েশ্চেনটা আমি নিতে ভুলে গেলাম, নেওয়া উচিত ছিল এইখানটাতে, বা পরের দিন তখন নিয়ে নেবো, যদি না শেষ হয় আমি নিয়ে নেবো। এরকমই থাকবে যে 2 অঙ্কের একটি সংখ্যার স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যা ও নতুন সংখ্যার সমষ্টি সর্বদা কত দ্বারা বিভাজ্য? তাহলে সেক্ষেত্রে কি হবে বলো না? উত্তর কত হবে? 11 দ্বারা। সমষ্টি যদি বলো কিভাবে স্যার, এবার আমি যোগ নিচ্ছি, চলো এগুলোকে যোগ করে দাও। এবার এইখানে তাকাও, 25 প্লাস 52, 25-এর উল্টো 52 হয়। যোগ করলে 5 আর 2 এ 7, 5 2 এ 7। এবার এখানে তোমরা বলেছিলে একটা 13, এবার বিয়োগের জায়গায় আমি যোগ করছি, তাহলে 13-এর উল্টো 31। যোগ করলে হবে 3 আর 1 এ 4, 3 আর 1 এ 4। একটা কেউ বলেছিলে, দাঁড়াও, একটা কেউ বলেছিলে কত? 56। 56, এবার প্লাস দিলাম 65। যোগ করলে হবে 5 6 11, হাতে 1, 6 5 11 রেখে 12। একটা বলেছিলে 18 প্লাস 81, তাহলে 1 আর 8 এ 9, 1 আর 8 এ 9। বলো না এগুলো 11 দ্বারা ভাগ যায় কিনা প্রত্যেকটা সংখ্যা? হ্যাঁ স্যার 11 দ্বারা বিভাজ্য। আর এই প্রত্যেকটা সংখ্যা এগুলো কত দ্বারা ভাগ যাচ্ছে? ভাজিত 9। বলো ক্লিয়ার? যারা জানবে ডাইরেক্ট উত্তর দেবে। যদি পার্থক্য হয়, এবার দেখো পার্থক্য মানে কম বুঝি আর সমষ্টি মানে বেশি বুঝি, শুধু দুটি সংখ্যা মনে রাখবে, 9 আর 11 বললাম, আর তো কিছু বলিনি। তো পার্থক্য মানে কম, তাহলে 9 হচ্ছে কম। সমষ্টি মানে বেশি, তাহলে বেশি হচ্ছে 11। যদি পার্থক্য বলে 9 উত্তর দেবে, সমষ্টি বললে 11 উত্তর দেবে। আর না হয় যদি না পারবে, এইভাবে পরীক্ষা হলে 2-1টা এক্সাম্পল ধরে নিবে। ধরার দরকার নেই, যারা জানে ডাইরেক্ট উত্তর দেবে। যদি এরকম থাকে কোনোদিন, কালকের দিন যদি তোমার কালকে এই সংখ্যাটা পেয়ে গেলে, যে বলবে 2 অঙ্কের কোনো একটি সংখ্যার স্থান পরিবর্তন করলে সংখ্যা দুটির পার্থক্য কত দ্বারা বিভাজ্য? 9 দ্বারা। সমষ্টি কত দ্বারা বিভাজ্য? 11 দ্বারা। বাস, এই হচ্ছে অঙ্ক। বলো ক্লিয়ার হয়েছে? 63। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম হুম। চলো, যদি এ বি সি ডি ই বাম দিক থেকে ডান দিকে সাজানো হয়, এ বি সি ডি ই বাম দিক থেকে, দাঁড়াও না, কি, আচ্ছা ঠিক আছে, পরে ইয়ে করছি। দেখো, এ বি সি ডি ই, ঠিক আছে, কি বলেছে? যদি এ বি সি ডি ই বাম দিক থেকে ডান দিকে সাজানো হয়, ক্রম অনুসারে সাজানো হয়, একটি সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি হলো সেই মূল সংখ্যাটি? এটা তৈরি হয়। এ বি সি ডি কে
কি করব, আমি বাম দিক থেকে এই দিক থেকে সাজাবো, এই দিক থেকে এই দিকে যাব, তাহলে একটি সংখ্যা তৈরি করবো। তাহলে নিচের কোন সংখ্যাটি তৈরি করবো? তাহলে আমরা নর্মালি আমরা কত হবে উত্তর? সি। একক, দশক, শতক, হাজার, চারটা, হাজার না আরো আছে অযুত। তাহলে কি হয়, একক সংখ্যার সাথে কত গুণ হয় বলো? 1 সব সময়। দশক সংখ্যার সাথে কত গুণ হয় বলো না? 10 গুণ হয়। শতকের সাথে সব সময় কত? 100 গুণ হয়। হাজারের সাথে কত গুণ হয় বলো? 1000 গুণ হয়। এটার সাথে কত? 10,000 গুণ হয়। 10,000। তো দেখো, 10কে তো কিছু ভাঙতে পারি না, কিন্তু 100কে আমরা 10-এর স্কোয়ার লিখতে পারি। হাজারকে কি লিখতে পারি? 10-এর কিউব লিখতে পারি। আর এটাকে আমরা কত লিখতে পারি বলো? 10 টু দি পাওয়ার কত লিখতে পারি? 4 লিখতে পারি। হ্যাঁ, তো তোমরাই বলো যে কোনটা হবে, আমি কিভাবে লিখছি। তাহলে ই থেকে, ই হচ্ছে একক, ই কে একক বললাম, এটাকে দশক, এটাকে শতক, সি হচ্ছে শতক, বি হচ্ছে তোমার হাজার, এটা হচ্ছে তোমার অযুত সংখ্যা। তাহলে বলো ই এর সাথে কত গুণ হবে? একক সংখ্যা মানে 1 গুণ হবে, দেখো ই এর সাথে 1 লাগানো আছে। তারপরে কি হচ্ছে? ডি হচ্ছে দশক, তাহলে ডি এর সাথে 10 গুণ হওয়া উচিত, দেখো অপশন বি যে 10 রয়েছে। বাকিগুলো তো তাকাও, নেই কিন্তু। এখানে থাকলো, যেমন এখানে থাকলেও বাকিগুলো অপশন ম্যাচ করবে না, এটা বিটে সব ম্যাচ করছে, তো লক্ষ্য করো যারা বি বলছো। তারপরে কি হচ্ছে সি, সি হচ্ছে কি শতক, শতক মানে 100, তো তোমরা বলে স্যার 10 লাগানো হয়েছে, তো 10-এর স্কোয়ার মানে তো 100, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। আর বি, বি মানে আমরা কি বললাম? একক, দশক, শতক, হাজার, তো হাজার হবে, তো 10-এর কিউব মানেই তো হাজার, আর এটা 10,000, 10^4 মানেই তো 10,000, তাহলে অপশন বি বলো রাইট হলো কিনা? বলো এই টাইপের কোয়েশ্চেন দেই কিনা বলো, তোমরা যারা পরীক্ষা দিছো, ঠকানোর জন্য দেবে, থাকে কিনা? হুম, থাকে। চলো নেক্সট। নিচের সংখ্যাগুলোর 10টা বেজে গেছে, করবে কি? 5টা অঙ্ক বাকি রইলো, 6টা। তাহলে পরের দিন এটা শেষ করে কোনো নতুন টপিক হবে। আর আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু তোমরা দেখো, আমি 1 মিনিট আমাকে সময় দাও, শুধু এটা দেখো, 1 মিনিট সময় নিলাম। স্যার আজ 65 পর্যন্ত করিয়ে দিন, বুঝলেন? হুম, হুম, দেখো, দেখো অঙ্কটি কি বলেছে, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার। একটু ওই জল খেতে গিয়েছিলাম। হ্যাঁ, দেখো, নিচের সংখ্যাগুলোর বর্গমূল ভাঙলে মোট কত অঙ্কের বসে সংখ্যা পাওয়া যাবে? হ্যাঁ, যদি এটা বর্গমূল রয়েছে, তো বর্গমূল ভাঙলে কত অঙ্কের সংখ্যা পাওয়া যাবে, দেখো কিভাবে করতে হয় এগুলো বলে দিচ্ছি, মন দিয়ে শুনবে, কিচ্ছু না। বলো ভেতরে কতগুলো সংখ্যা আছে বলো, লক্ষ্য করো। 4টা। তো সব সময় কি হয়? হাফ হবে উত্তর, হাফ। যদি বলো কিভাবে, হ্যাঁ, এটা কার বর্গ হয়? এটা কার বর্গ হয় কেউ বলতে পারবে? 99 এর বর্গ হয়, হয় কি না? 99 এর স্কোয়ার। তাহলে কত বলছে, সংখ্যাগুলোর বর্গমূল ভাঙলে মোট কত অঙ্কের সংখ্যা হবে? তো 99 দুটো অঙ্ক হলো, তো সবসময় অর্ধেক হবে, তাহলে এখানে কি হবে? দুটি, দুটি অঙ্কের সংখ্যা, এটা দুটি। এবার দেখো এখানে কতগুলো সংখ্যা আছে বলো? 6টি। তাহলে হাফ কত হয়? 3 অঙ্কের সংখ্যা হবে, 3টি সংখ্যা হবে এটা। এখানে কতগুলো রয়েছে সংখ্যা বলো? হ্যাঁ, 7। তাহলে এবার তো আপনার বলবে যে স্যার আপনি তাহলে 7.5 বলবেন না, 7.5 বলছি, 3.5 বলবেন কি? 7-এর অর্ধেক না, যদি বিজোড় থাকে তাহলে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 7-এর থেকে 1 যোগ করলে কত হবে? 7টি সংখ্যা আর 1 আমি যোগ করে 2 দিয়ে ভাগ করব, মানে 8। 8-এর অর্ধেক 4, তাহলে 4টি হবে। এটা ভাঙলে যার বর্গ হবে তার 4টা সংখ্যা থাকবে, এই সংখ্যাটি। তাহলে এখানে কত হবে বলো? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 9 প্লাস 1
বাই 2 করব, মানে কত হবে 5টি। বলো এগুলো আগে জানতে, যারা নতুন আছো কেউ এরকম জানতে কি পারতেই না যে বাবা কি হবে উত্তর। তো জিনিসগুলো হচ্ছে এটা 1 2 3 4 5 6 7 8, 8 অর্ধেক কত 2, মানে 4টি, 4 অঙ্কের সংখ্যা হবে। তোমরা ভেঙে দেখতে পারো ক্যালকুলেটর। চলো আজকে এটা শেষ করে দিই, হ্যাঁ শুধু 10 মিনিট ওয়েট করো আমার সাথে, নাহলে আর কত অঙ্ক করবো। একটি পার্টিতে, হ্যাঁ 10 মিনিটও লাগবে না। দেখো একটি পার্টিতে মোট 40 জন রয়েছে, প্রত্যেকে একে অপরের সাথে যদি হাত মেলায় তাহলে মোট কতবার হাত মেলানো হবে বলছে, মোট কতবার হাত মেলানো হবে। তো এই অঙ্কগুলো কিভাবে করতে হয় মিউট করো। দেখো তাহলে এই অঙ্কগুলো যদি এরকম থাকবে কোশ্চেন মিউট করবে, কোশ্চেনটা এরকমও থাকতে পারে, কোন একটি পার্টিতে হাত না মিলে কি মেলাতে পারে বলো না, গলা। তারপর মোট কতবার গলা মেলানো হবে। তো এরকম ধরো একটা পার্টি গেছো 40 জন, তোমরা একে অপরের সাথে হাত মেলাচ্ছ, কিন্তু কেউ কিন্তু দুবার হাত মেলাবে না। যে আমি হয়তো ধরে নাও এ এ একবার মেলালো বি এর সাথে হাত, আবার এ হলো সি এর সাথে, এবার এমন নয় আবার এ আবার বি এর সাথে মেলাবে, এ হয়ে গেল বি এর সাথে, আর হবে না। তো একবারই মেলাবে একজনের সাথে। তাহলে এরকম যদি হয় তাহলে মোট কতবার হাত মেলানো হবে। এটার জন্য একটা ফর্মুলা আমি বলে দেবো, কত হবে 780। হ্যাঁ এটার জন্য একটা ফর্মুলা আমি বলে দিচ্ছি তোমাদের। সেই ফর্মুলাটা হয় n, বাবারি, n ইন্টু n মাইনাস 1/2, একটা ফর্মুলা। তাহলে n বলতে এখানে যতজন 40 জন ইন্টু 40 মাইনাস 1, মানে কত হয়ে যাবে বলো 39/2। তাহলে এটা হবে, হ্যাঁ কত হবে 20, 39 দুগুণে কত হয় 78, মানে 780 বার, 780 বার হবে। ক্লিয়ার? চলো যারা একটু অসুবিধা হচ্ছে রেকর্ডিং ক্লাসটা দেখে নেবে। এটা ফর্মুলা, অন্য কিছু না। আর যদি বলো শর্ট ট্রিক্স কি, কিছুই না, হয়তো বললাম শর্ট ট্রিক্স। যতগুলো লোক আছে তার থেকে একজন কমিয়ে দেবে, কারণ কেন কম, আমি নিজেও তো আছি ওইটা, তার মধ্যে তো আমি নিজে, তো আমি কেন কাউন্ট করব, আমি তো সবার সাথে মিলাচ্ছি। আমি নিজে নিজে মেলাবো কি, বলো নিজে নিজে মেলাবে কি তুমি হাত, না দুটো হাতে একবার মিলিয়ে নেবে, এরকম হবে না তো। মেলাতে পারো কিন্তু কাউন্ট হবে না, আর 2 দিয়ে ভাগ করবে, তাহলে এটা আসবে তোমার 780। নেক্সট দেখো আসতে, একটি পরীক্ষায় 48টি প্রশ্ন আছে, প্রতিটি ঠিক উত্তরের জন্য 1 নাম্বার পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য হাফ নাম্বার বাদ যায়। একজন ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে 21 নাম্বার পেল, তার দেওয়া ভুল উত্তরের সংখ্যা কত। এটা বুঝবে একটু। দেখো আমি যদি বলতি সে যদি সবগুলোই করত তাহলে সে কত নাম্বার পেত, সব করলে সে কত নাম্বার পেত, সব ঠিক করলে, সব ঠিক, 48। সে সব ঠিক করলে, এটা লিখলাম সে সব ঠিক করলে, হ্যাঁ NUMBER, সে সব ঠিক করলে নাম্বার পেত। শুধু দেখে যাও সে সব ঠিক করলে কত নাম্বার পেত বলো। তাহলে 48টি প্রশ্ন, প্রতিটি ঠিক উত্তরের জন্য 1 করে পেত, 48 ইন্টু 1 মানে 48 নাম্বার পেয়ে যেত সে। কিন্তু সে পেয়েছে কত, 21 পেয়েছে। সে পেয়েছে কত 21, সে পেয়েছে 48 পায়নি, কিন্তু সে পেয়েছে, ভুল ভাল করেছে সে, ওই জন্য কমে গেছে তার নাম্বার। সে পেয়েছে কত বলো 21। এইখানে একটা 3 নাম্বার যে লাইনটা আমি লিখছি সেটা একটু মন দিয়ে নোটিস করবে। এইটাই হচ্ছে ম্যান এই অঙ্কটি, সে পায়নি, বলো সে পায়নি কত নাম্বার, 48 থেকে সে 21 পেয়েছে, সে পায়নি কত 48 মাইনাস 1 মানে 27 নাম্বার পায়নি, হ্যাঁ কি না বলবে। এই লাইনটাই হচ্ছে এই অঙ্কের মেন জিনিস, দেখছো এই লাইনটা, বা সে পায়নিটা বার করবে। সে পায়নি কত 27 সে পেল না। এবার বলো এখানে এইটাই রাখছি, প্রতিটি নাম্বারের জন্য ক্ষতি হয়। দেখো এটা সে পায়নি মানে কি, নেগেটিভ একটা সেন্টেন্স, আরেকটি নেগেটিভ সেন্টেন্স লিখছি আমি। দেখো সে পেত পজিটিভ সেন্টেন্স, সে পেয়েছে পজিটিভ সেন্টেন্স, সে পায়নি নেগেটিভ সেন্টেন্স একটা, আরেকটা নেগেটিভ সেন্টেন্স লিখছি। সেটা হচ্ছে কি যে প্রতিটি, হ্যাঁ ভুলের জন্য নাম্বার কাটে, প্রতিটি ভুলের জন্য নাম্বার ক্ষতি হয়, NUM, এটা MBER, নাম্বার ক্ষতি হয়।
তাহলে প্রতিটি প্রশ্নের জন্য তার নাম্বার, প্রতিটি ভুলের জন্য, এক একটি ভুলের জন্য তার নাম্বার কত ক্ষতি হবে বলো না? একটা প্রশ্নের মান 1, এটা যদি আমি ভুল করি তো এটা তো গেল, 1 নাম্বার তো গেলই গেল, আর তার সাথে আমার হাফ নাম্বারও যাচ্ছে। তাহলে কত যাচ্ছে? 1.5 নাম্বার আমার ক্ষতি হচ্ছে কিনা বলো? 1.5 নাম্বার, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, ভালো করে মন দিয়ে শুনবে। এইটা করলেই উত্তর হয়ে গেল, বাস। এইটা কাজ তোমাদের শেষ। প্রথম দুটো পজিটিভ সেন্টেন্স, পরের দুটো নেগেটিভ সেন্টেন্স দেখো। এটাও নেগেটিভ সেন্টেন্স একটা, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ, ক্ষতি হয়েছে মানে। তাহলে এবার সে পায়নি কত, সরি প্রতিটি ভুলের জন্য কত গেছে তার? 1.5। এবার হচ্ছে সে এইখানে বার করব, যে প্রথমে আমি এটা বার করব। আচ্ছা, এটা কি বার করতে বলছে? ভুল উত্তরের সংখ্যা। তাহলে প্রথমে ভুলেই বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভুল করেছে সে, কটা ভুল করেছে, সে ভুল করেছে কটি, সেটাই আমরা বার করব। সে কতগুলো ভুল করেছে কিভাবে পাবো? না, সে পায়নি কত, পায়নিকে ভাগ করব কত দিয়ে? এই যে এটা কি নেগেটিভ সেন্টেন্স কোনটা? এটা একটা। আর একটা নেগেটিভ সেন্টেন্স কোনটা পেলাম? এটা। দুটো নেগেটিভ সেন্টেন্সকে ভাগ করে দেবো। তাহলে 27 না 18 হবে তো? হ্যাঁ, 27 উপরে হবে। হ্যাঁ, 18টি। 18টি সে ভুল করেছে। আর যদি বলি সে ঠিক করেছে কতগুলো, ঠিক করেছে কতগুলো, ঠিক করেছে, তাহলে কতগুলো ঠিক করবে? 48-এর মধ্যে 18টা যদি ঠিক করে, তাহলে সরি ভুল করে 18টা, তাহলে ঠিক করেছে 30টি। এইভাবে করতে পারো। বোঝা গেল কিনা বলো, হ্যাঁ কি না বলো? আর জিটিও মেথড দিয়েও অঙ্কটি হয়। আর জিটিও মেথড দিয়েও করতে হবে, কিন্তু এটা সময় বেশি লেগে যাবে আরো। বা করতে পারো জিটিও মেথড যদি যদি করো, তো তোমাকে এইভাবে অঙ্কটি করতে হবে। আমার সঠিক উত্তর হবে কোনটি? 18টি। সঠিক উত্তর এইটা, হ্যাঁ, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন কত আসছে এখানে? ডি 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 ডি, এখানে আছে ডি। চলো আর দুটো অঙ্ক আছে। যদি s সমান 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 প্লাস 5 মাইনাস 6 প্লাস ডট 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 প্লাস 49 মাইনাস 50 হয়, তাহলে s এর মান কত হবে? তো কেউ বলবে এটার উত্তর? পারবে না। দেখো দেখো, তাহলে এটা কিভাবে করতে হয়? এটা কিছুই না, জোড়া জোড়া নেব আমি, জোড়া জোড়া। কালারটা চেঞ্জ করি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে জিনিসটা। জোড়া জোড়া নেব আমি, দুই দুই করে। এইটা দুটো, এইটা দুটো, দুটো, এইভাবে জোড়া জোড়া করে নেব। তো টোটাল কতগুলো সংখ্যা আছে? 1 থেকে 50 মানে কতগুলো সংখ্যা বলো? 50টি। তো জোড়া জোড়া যদি আমি নিই এখানে, তাহলে কতগুলো সংখ্যা হবে 50টির জায়গায়? 25টি। তাহলে উত্তর 25 হয়ে গেল, -25। এই তো হয়ে গেল, বাস। দেখুন ট্রিক্স লাগাবে। এবার যদি বলবে স্যার কেন মাইনাস, তো এখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত বলো? 50। শর্ট ট্রিক্সটা আমি পরে বলছি, চলো আসছি। হ্যাঁ, তাই জন্য -50 হলো। শর্ট ট্রিক্স পরে আসছি। তো এইখান থেকে যদি আমি জোড় জোড় করে সংখ্যা নিই, মানে কি বলতে চাইছি আমি এটা, যে s ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 প্লাস 5 মাইনাস 6 ডট 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 প্লাস 49 মাইনাস 50। তাহলে এখান থেকে তুমি কত পাবে? মাইনাস কত বলো? 1। এখান থেকে, হ্যাঁ, -1। এখান থেকেও আমি কি পাবো? -1, -1 থেকেও পাবো -1, এইভাবে ডট 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 ডট, এটা প্লাস ডট প্লাস, এখান থেকেও কি পাবো? -1। তাহলে এখান থেকে চলে আসছে -1, প্লাসে মাইনাসে মাইনাস, এটা কত ছিল? 1 ছিল, 4 লেখা হয়ে গেছে ভুল করে। এটা 4 লেখা হয়ে গেছে, 1 হবে। আচ্ছা, অঙ্ক ঠিকঠাক লাগছে তো বলো? প্লাসে মাইনাসে -1, প্লাসে মাইনাসে -1, এইভাবে আমার চলতে থাকবে। এইভাবে কত পর্যন্ত চলবে? -1 কতবার? জোড় জোড় করে নিয়েছি, 25 বার চলছে আমার, 25 বার জোড় জোড় নিয়েছি, তার মানে -25 হবে। এইভাবে এইভাবে। এবার শর্ট ট্রিক্সটা অঙ্ক দেখো কি, এই অঙ্কটার জন্য পার্টিকুলার কিচ্ছু না। এর মান কি করবে? সবচেয়ে বড় সংখ্যাটি নেবে, সবচেয়ে বড় সংখ্যাটি 50, আর তার অর্ধেক করে দেবে। তাহলে কত হবে? 25। আর সেই সংখ্যাটির আগে সাইনটা কি আছে? মাইনাস, তাহলে মাইনাস লাগিয়ে দেবে। উত্তর হয়ে গেল এটা। এই অঙ্কটি শর্ট, এসটি, এসটি, এটা শর্ট ট্রিক্স। বলো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। দেখো 69 আর একটা হলে হয়ে যাবে। 144x 58y যদি 72 দিয়ে বিভাজ্য হয়, তবে 2x প্লাস y এর মান কত? এটা বুঝবে এই অঙ্কটি একটু মাথায় রাখবে। কোন সংখ্যা 72 দিয়ে ভাগ যাওয়া মানে সংখ্যাটি
72 কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 8 আর 9 ভাঙতে পারি কিনা বলো? 8 9 8 8 9। দিয়ে ভাগ যাবে তাহলে তো? সংখ্যাটি অবশ্যই 8 দিয়ে ভাগ যাবে, আর কত দিয়ে ভাগ যাবে? 9 দিয়ে, সেই সংখ্যাটি। 9 দিয়ে যাবে। হ্যাঁ, 8 দিয়েও ভাগ যাবে আর 9 দিয়েও ভাগ যাবে। আর কেউ বলো তো, হ্যাঁ এবার কেউ বলো তো কোন সংখ্যা 8 দিয়ে ভাগের রুল কি? স্যার 8 দিয়ে ভাগ হচ্ছে আপনার 3টে শূন্য থাকতে হবে শেষে, না, অথবা 3টে হ্যাঁ সংখ্যাকে হ্যাঁ 8 দিয়ে হ্যাঁ, ভাগ করতে ঠিক হবে। ঠিক, হয় 3টি শূন্য বা শেষ শেষ 3টি সংখ্যা যেন 8 দিয়ে যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাবে। যদি শেষ 3টি সংখ্যা 8 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই কত দিয়ে ভাগ যাবে? সেই সংখ্যাটি অবশ্যই আমার কত? 8 দিয়ে ভাগ যাবে। যেমন একটা সংখ্যার 8 যদি দিয়ে ভাগ নিই যাবে। 4 4 7 1 6 6 6 6 4, চলো এটা 4 নিলাম। তাহলে শেষ কি লিখলাম? 4 4 7 1 6 6 4। এটা 8 দিয়ে ভাগ যাবে কিনা এটা চেক কি করব? শেষ, এটা যাবে না? কি বলছো? অ্যানসার 5। দেখো, হ্যাঁ আনসারটা আমি বলছি না, আমি এটা বলো তো, শেষ 3টি সংখ্যা দেখবো, তাহলে এটা 8 দিয়ে ভাগ যায় কিনা শেষ 3টি সংখ্যা। তাহলে দেখো আমি 8 দিয়ে যদি এটাকে ভাগ করি, 8 8 হ্যাঁ, যাচ্ছে। 64, 2 24, 3 8 24 যাচ্ছে, মানে পুরো সংখ্যাটি আমার 8 দিয়ে ভাগ যাবে। অবশ্যই সংখ্যাটি আমার 8 দিয়ে ভাগ যাবে। তো এটা হচ্ছে রুল। আর 9 দিয়ে তো জানোই 9 এর ভাগটা কি হয়? 3 দিয়ে ভাগ গেলে 9 দিয়ে ভাগ যায়। সরি, 9 এর রুলটা কি বলে হয়? নাম্বারের ডিজিট গুলোকে যোগ করো, হ্যাঁ, যোগ করে যদি যোগ সেটা 9 করতে দিয়ে হয় ভাগ যায় নাম্বারগুলো। তাহলে 9 দিয়ে সেটাও ভাগ যাবে। তাহলে এইখানে দেখো অঙ্কটি আমরা কি করব, শেষ শেষ যে সংখ্যাটা, তো লক্ষ্য করো এখানে আমি এটাকে 9, লক্ষ্য করো এটাকে আমরা কি করব, 9 দ্বারা ভাগের রুল কি? 8, প্রথমে 8 দ্বারা ভাগের রুলটা আমি দেখবো, যেহেতু 8 আছে। তো এখানে 58, তাহলে 58 কে তুমি 8 দিয়ে প্রথমে ভাগ করো, তাহলে y এর মানটা আমরা কিভাবে পাচ্ছি লক্ষ্য করো। 58 কে 8 দিয়ে ভাগ করে কত আসবে? 7 8 56। 56 আমার পড়ে 56 থাকছে কত? 2। 2। দেখো এখানেই করছি 2, তাহলে 2y হয়ে গেল, এটা আমার 2y। তাহলে 2y, তার মানে হচ্ছে কি y এর মান যদি এখানে 2y হয়ে গেল আমার, দেখো 2y, তো এটা y 2y। বলো এটা কি হয়? y এর মান 1 হতে পারে, 8 দিয়ে ভাগ যায় 21 না। y এর মান যদি 2 ধরি, 8 4। দিয়ে ভাগ যায় না। 3 ধরলে যায় না, 4 ধরলে যাচ্ছে, তাহলে y এর মান আমাকে 4 ধরতে হচ্ছে। তাহলে y এর মান যদি 4 হয় তাহলে সংখ্যাটি 1 4 4 x 584। তাহলে আমি এখানে কি পেলাম? y এর মান পেয়ে গেলাম 4। তাহলে y ইজ ইকুয়াল টু আমি লিখলাম এখানে কত? 4। তাহলে এইবার হয়ে গেল কাজ শেষ আমার। এবার এই যে x, এই x এর মানটা আমাকে এটা গুণিত নয় কিন্তু x, ওই জন্য আমি ছোট হাতের ইউজ করি। তাহলে এবার x এর মান বার করতে হবে তোমার। তো x এর মান মানে কি? x মানে কি? 9 দিয়ে ওইটা আমাকে ভাগ করার রুলটা দেখতে হবে এবার 9 দিয়ে। তো সংখ্যাটি কোন সংখ্যা 9 দিয়ে ভাগ করা মানে নাম্বার ডিজিট গুলোকে যোগ করো। তাহলে 4 একে 5, 5 আর 4 এ 9, বা 9 টাকা যদি গুলি মারে দাও, তুমি যদি গুলি মেরে দাও তাহলে তাও হবে, বা ধরেই চলো, চলো 9 9 আর 5 এ কত হয়ে বলো? 14, 14 আর 8 এ কত হয়ে বলো? 22, 22 আর 4 এ কত হয়ে বলো? 26। 26 এর পরবর্তী কোন সংখ্যা, মানে 26 সাথে x এর মান কি এমন বসালে আমি 9 দিয়ে ভাগ যাবে, মানে 26-এর পরবর্তী কোন সংখ্যাটি আমার 9 দ্বারা ভাগ যায় বলো তো? 1 27। 27। 27, তাহলে 1 বসাতে হবে। তাহলে 26-এর, হ্যাঁ 26-এর পরবর্তী কোন সংখ্যাটি আমার 9 দ্বারা ভাগ যায় না? সেই সংখ্যাটি হচ্ছে 27। এই কালারটা ছিল না? হ্যাঁ, 27। তাহলে কত যোগ করতে হচ্ছে আমাকে এখানে? 1। তাহলে কার জায়গায় 1 লিখতে হচ্ছে? আমার x এর জায়গায়। তাহলে x এর মান আমি পেয়ে গেলাম কত? 1। 1, তো আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 2x প্লাস y। তাহলে 2 ইন্টু এক্স এর মান 1 আর y এর মান 4। তাহলে 2 1 কে 2 প্লাস 4 মানে 6 হয়ে গেল এটার ভ্যালু। বলো ক্লিয়ার হয়েছে? আরেকটি অঙ্ক আছে, ক্লিয়ার? তোমরা আছো না চলে গেছো? নেট আছে কিনা সবার সেটাও একটা ব্যাপার। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ আশিস আছো, বানি আছো, আর কে কে আছো? মোটামুটি 8 জন আছো। দেখো লাস্ট অঙ্ক, 1 প্লাস 11/10 প্লাস 11/100 প্লাস 11/1000 প্লাস 11/10,000, এইভাবে এর মান কত বলেছে। তো কিছু না, এই অঙ্কটি কিভাবে করব দেখো। 1 প্লাস, ও বাবা এখন জয়েন করে, 1 প্লাস যা আছে সেটাই লিখছি, 11/10 প্লাস 11/100 প্লাস 11/1000 প্লাস 11/10,000, এটা রয়েছে। তাহলে 1 প্লাস, বলো তো 11-কে 10 দিয়ে ভাগ করলে 1.1 লেখা যায় কিনা? মানে দশমিকে বলছি, ডেসিমেল। স্যার লেখা যায়। এটা কত লেখা যাবে?
0.11। 11কে 100 দিয়ে ভাগ করলে এটা লেখা যায় তো? বলবে, মুখে বলবে। এটা কত হবে? হ্যাঁ স্যার। 0.011। এটা হবে 0.011, যেহেতু 3টি শূন্য ভাগ হচ্ছে। বলো এটা বাণী বোঝো তো? বুঝতে পারছো তো? দশমিক হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি স্যার। সবাই বুঝছো। হ্যাঁ, এটা কত হবে? 0.0011, মানে যেহেতু 4টা জিরো, তাহলে 4টা ঘর পর দশমিক বাঁ দিকে সরবে। বাস, এটা নর্মালি যোগ করে দাও। তো আচ্ছা, দশমিকের যোগ তো জানো কিনা এবার বলি দিই। এখানে কত রয়েছে? 1.1। তারপর কত রয়েছে? 0.11। সরি, এইভাবে লিখলে না হয় তখন অসুবিধায় পড়ে যাবে। এইভাবে লিখি। 0.0.11। এবার তারপর কত রয়েছে? 0.01। 0.011। তারপরে কত রয়েছে শেষে? 0.0011। মানে দশমিকের যোগগুলো কি করতে হবে, আর বিয়োগ সবসময় দশমিক গুলোকে একটা লাইনে রাখতে হবে, একটা লাইনে। বাস, এটা যোগ করে দাও। এখানে আসবে 1, 1 আর 1 যোগ করলে 2, 1 1 যোগ করলে 2, 1 1 যোগ করলে 2, দশমিক এখানে চলে এলো 1। তাহলে এই একটা বাদ দিয়েছিলাম, এই একটা থাকলো এই 1 প্লাস, আর এই যোগফলটা হলো আমার কত? 1.2221। তাহলে এটা যোগ করলে কত আসবে? 1 আর 1 যোগ করলে 2, 2 পয়েন্ট কত আসবে এটা? এই যোগটা ঠিক আছে কিনা দেখো না। 2.2221 এটা আসছে নাকি? না, ম্যাচ করলো না। দাঁড়াও, কোথাও যোগফলটা ভুল হয়েছে কি? এই 5টা জিরো রয়েছে না, 4টাই তো জিরো রয়েছে। 4টে জিরো, ঠিক আছে। যোগফলটা একবার লক্ষ্য করো না। ও, এইখানে একটা জিনিস ভুল হয়েছে। এইখানে এইভাবে করতে হবে, এটা এইভাবে। কতগুলো নিচে পড়েছে ঢালাই হয়ে যোগটা গেছে। এখানে ভুল হয়েছে, হ্যাঁ। এখানে একটু ভুল হয়েছে, দেখো। এই একটা যোগটা এখানে কিভাবে করো, দেখো। এটা 1 আর এইটা 1 এই দুটোকে যোগ করো, কত আসবে বলো না? 2.1 হবে কিনা? 2.1 হবে তো? হ্যাঁ 2.1। প্লাস এগুলোকে এবার যোগ করে যাই। এগুলো, এটা এটা ছেড়ে দিলাম। এগুলোকে যোগ করলে কত আসবে? 0.11, 0.11, 0.011, 0.001। এটা তাহলে কত আসবে এটা যোগ করলে? 1 2 2। এটা আচ্ছা, এইখানে দেখো আমি ভুল করে দিয়েছি, এখানে 2 লিখে দিয়েছি, এটা 1 হবে। এটা 1 হবে, হ্যাঁ। এটা 1 হবে কিন্তু। 1.1221, 1.1221 এইটা হবে। এবার এগুলোকে আবার যোগ করি। তো দশমিকের পরের গুলো যোগ হবে। তো দেখো, এখানে 1, তাহলে এখানে 1 থাকলো, 2 2 থাকলো, 2 2 থাকলো। এই 1 আর এই 1 যোগ হয়ে গেল 2। ঠিকই তো আছে, 2.221ই তো আসছে। সি আসছে। কোথাও যোগটা ভুল হচ্ছে হয়তো। এটাই আসবে ওখানে। এটাই আসছে কি? একবার ক্যালকুলেটরে যোগ করে দেখে নাও, ঠিকই আসছে, একবার দেখে নাও তো। অপশনটা ম্যাচ করছে না তো। একবার দেখে নিচ্ছি। 1 প্লাস কত? 1.1 প্লাস 0.11 প্লাস ওটা 111 0.01। স্যার, 111 হবে তো, তাই না? 11 করেছে শেষে দুটো ডান দিকে। ডান দিকে কোথায় বলো না? হ্যাঁ হ্যাঁ, ওই এখানে? 10,000 উপরে যে 11 লিখেছে, ওটা 111 আছে তো স্যার। ও, ওটার সাথে 11 মিলিয়েছে। এইটা এইটা আমার ভুলটি হয়েছে, এইগুলো আমি লিখিনি। ঠিক ঠিক ঠিক, এখানে তো 111 রয়েছে না? আচ্ছা। হ্যাঁ, দুটো দুটো ঘরে 111 হ্যাঁ, আছে। তাহলে এক কাজ করো, এটাকে আহ, আবার এটা অঙ্কটি করতে সময় লাগলো, আর আমি এটা লেখাটাই ভুল দিয়েছি কোশ্চেনটি, দেখো। 1 প্লাস, ঠিক আছে। হ্যাঁ, সরি, এক্সট্রিমলি সরি। 1 প্লাস 11/10 প্লাস 11/100 প্লাস 111/1000, এইটা ছিল না? প্লাস হ্যাঁ স্যার। 111/10,000। হ্যাঁ, কোশ্চেনটাই আমি ভুল লিখেছিলাম। তাহলে 1 প্লাস এটা কত আসবে? 1.1। এটা কত আসবে বলো তো? পয়েন্ট 0 ইলেভেন পয়েন্ট, হ্যাঁ, 0.11। এটা 0.111। ওয়ান হ্যাঁ, ওয়ান ওয়ান। এটা হবে জিরো এটা জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান জিরো ওয়ান 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 এটা তো। ওয়ান ওয়ান ওয়ান। হ্যাঁ, এবার হ্যাঁ যোগ, স্যার। এবার যোগ করো। দশমিকের যোগ কি হয়? একটি লাইনে রাখতে হবে, তাহলে এখানে 1, এই একটাকেও যোগ করছি, দেখো 1 1। এটা কি লিখতে পারি? 1.0 লিখতে পারি কিনা বলবে? হ্যাঁ লেখা যাবে।
লেখা যায়। এটা 1.1 রয়েছে, তারপরে রয়েছে 0.11, 0.11, তারপর রয়েছে 0.111, 0.111, তারপরে 0.0, 1 2 3 তিনটে, এটাই তো। এবার যোগ করে দাও। হ্যাঁ এখানে হচ্ছে তোমার 1 2, এটা হবে 3, এখানে হবে 3, এখানে হবে 1, না 1 না 2 হবে, 1 টু 1 2। হবে না স্যার। তাহলে উত্তরটা হচ্ছে 2। আচ্ছা ম্যাচ করছে এবার। No, B option. The C option 2.3321, does. 2.3321 অপশন সি। এটা হবে। আমি আসলে কোয়েশ্চেনটা এখানে ভুল দিয়েছিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক। আজকে নাম্বার সিস্টেম শেষ। রবিবার থেকে রবিবার 3:30টার থেকেও একটা ক্লাস আছে দেখবে। রিজনিং এর ক্লাস শুরু করবো সেদিন একটা, তারপর আবার রাত্রেবেলায় ম্যাথের ক্লাস করব, তারপর যেমন জিকে আছে জিএস আছে এইভাবে ক্লাসগুলো করবো। যাই হোক, যারা আছো Sir, নতুন, নতুন কেউ আছো যা এখন পর্যন্ত জয়েন আছো, এরকম কেউ আছো কি নতুন, বলো তো কেউ। বলছি স্যার দুদিন আমি ক্লাস করিনি, ওই রেকর্ডিং ক্লাস দিয়ে দেবেন একটু। হ্যাঁ হ্যাঁ, সব সব পেয়ে যাবে। হ্যাঁ, রেকর্ডিং ক্লাস সব পেয়ে যাবে, চাপ নেই। রেকর্ডিং ক্লাস সব পেয়ে যাবে। গতদিনের যে ক্লাসটা পড়েছেন সেটা কি রেকর্ডেড ক্লাস দিয়ে স্যার? না দিইনি, আজকে আজকে আমি দিয়ে দেবো আজকে।